বর্দা, আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং আমাদের এই সময়ের পরম পিতার বিজয় রথের মূল কাণ্ডারি, আমাদের সকলের পরম প্রিয় পরম পূজনীয় বাবাই দাদা, আর আমার ইষ্ট পরিবারের সকলের রাতুল রাঙা চরণে আমার জন্ম জন্মান্তরের কোটি কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। প্রেম ভক্তি ঈশ্বর লাভের উপায়। সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। যুগাচার্য শ্রী শ্রী বর্দা বললেন, ইষ্টকে সর্বান্তকরণে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়। এটাই হলো হৃদয় দেওয়া। তাহলে কখনো হটে যেতে হবে না। ধন মন প্রাণ সকলই তোমার চরণে করেছি দান। তিনি প্রেম ঘন মূর্তির বাস্তব প্রতীক, জীবন্ত কল্যাণ। আচার্য পরম্পরার মধ্যে জাগ্রত জীবন্ত হয়ে রয়েছেন আমার প্রেম, আমার ভক্তির মূর্ত বিগ্রহ, আমার দয়াল ঠাকুর। তার সেবায় যদি লেগে থাকি তাহলে আমার মধ্যেও প্রেম আসবে। তাই বলা আছে, যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। ইষ্ট টান কেমন, ইষ্ট প্রেম কেমন বোঝাতে গিয়ে শ্রী শ্রী বর্দা একদিন বলছেন, যেমন ধর একজন খুব তার লোভনীয় খাবার খাচ্ছে, ইষ্ট প্রসঙ্গের মধ্যে তিনি আলোচনা করছেন। বলছে যে সেই মুহূর্তে সে শুনলো ঠাকুর ডাকছেন, সে সব খাবার দাবার ফেলে দৌড়ে চলে যাবে, সে কোনো দিকে তাকাবে না। এটাই হচ্ছে প্রকৃত ইষ্ট টান। যেমন শ্রী রাধা তার প্রেমের টানে, কৃষ্ণের প্রেমের টানে, ভক্তির টানে এক চোখে কাজল পড়েছেন আর এক চোখে পড়েননি, একটু বিনুনি বেঁধেছেন, ভালো করে চুল বাঁধা হয়নি, এক হাতে বালা আছে আর এক হাতে বালা নেই, এক পায়ে নুপুর আছে আর এক পা নুপুরহীন, সবকিছু ভুলে তিনি ছুটে চলে গিয়েছিলেন। কারণ তারই লাগি রাত্রি অন্ধকারে যুগ হতে যুগান্তর পানে চলেছে মানব যাত্রী, জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ খানি। সেই অন্তরের যে অনির্বাণ প্রদীপ, তারই অন্য নাম প্রেম। শ্রী শ্রী বর্দা বলছেন, আর একটা কেমন হয় জানিস, আমাদের সঙ্গে খড়ের ঘরে একজন নানান রকম আড্ডা দিত, ইষ্টালোচনাও চলতো। এই সময় তাকে একজন এসে বলল, ঠাকুর ডাকছেন আপনাকে। তিনি তখন একটা কাগজ নিয়ে আসতে বললেন, তারপর একটি কলম নিয়ে সেই কাগজটির ওপরে খসখস করে লিখে দিলেন যে মৌন আছি, এখন তো কথা বলতে পারবো না। তাহলে ইষ্টটান কার? যে মৌনব্রত অবলম্বন করে বলছে আমি খুব নাম করছি, কার ধ্যান করছে সেটা তার খেয়াল নেই। সুতরাং ওইখানেই প্রেমের মধ্যে ফাঁক এবং ফাঁকি এসে পড়ে। ইষ্টের প্রতি ভক্তি যখন অগাধ হয়ে ওঠে তখন কিন্তু স্বার্থ তাকে কাবু করতে পারে না। শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন, যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। সামান্য আঘাতেই যে প্রেম টুটাফুটা হয়ে যায়, সেখানে আদৌ ভালোবাসা ছিল কিনা, ভালোতে বাস করা ছিল কিনা, সেটাই সন্দেহের বিষয়। শ্রী ঠাকুরের ছড়ায় আছে, দাঁত খিঁচলেই ভাঙলো প্রীতি, নয়কো ওটা প্রেম প্রকৃতি। প্রিয়ের জন্যে কিছু করতে ইচ্ছে করে না, অথচ তাকে খুব ভালোবাসি, এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। বাস্তবিক পক্ষে তারা কখনো বলে, শুধুই মুখের হাই, তোমার জন্য পরাণ কান্দে, করার কিছুই নাই। সেই প্রেম
আমাকে কোনোদিন আমার ঈশ্বরাভিমুখী করে তুলবে কিনা তাতে কিন্তু সন্দেহ আছে। ইন টিউন উইথ গড যদি হয়, তাহলে ইন্টেলেক্ট ঠিকঠাক জাগ্রত হয়ে ওঠে। ফরচুন শব্দটাকে ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুর বলছেন, ওয়ান হু ইজ টিউন ফর হিজ লর্ড ইজ দ্য ম্যান অফ ফরচুন। তাই তাকে ভালোবাসতে গেলে, ইন টিউন হতে গেলে প্রথম চাই ওই প্রেম ভক্তির অনুশীলন। তবেই আমার অন্তরস্থ ঈশ্বরকে আমি জাগ্রত করতে পারবো আমার আচার্যকে ভালোবেসে। প্রেম মানেই ভালোবাসা, তার ভালোতে বাস করা। যেহেতু ভালোবাসি, তাই তার মঙ্গলের জন্য যা যা করণীয় তাই করি। মানুষের কাছে তার মহৎ গুণের কথা বলি, যখন যা তিনি বলেন বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে সে কথা পালন করি। মানুষের মধ্যে যখন প্রকৃত প্রেম আসে, তখন তার মনের মধ্যে এক নতুন সূর্যোদয় হয়। তার বন্ধ ঘরের জানলা দরজাগুলো ঠাঠাট করে খুলে যায়। সে গান গেয়ে ওঠে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। মানুষের মধ্যে প্রকৃত প্রেম আসলেই সে সকলকে আমার বলে ভাবে। এক বন্ধুর বাড়ি বন্ধু বেড়াতে গেছে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার বলতে। বন্ধু বিশেষ কারণে বাজারে গেছেন, বাড়ির সবাইকে বলে গেছেন, আমার বন্ধু সময় মতো এলে তাকে কিন্তু খেতে দিও, ওর একটু দেখাশোনা করো। কিন্তু অন্য একটা কাজে হঠাৎ এসে পড়ায় তার ঘাড়ে বন্ধুর ফিরতে অনেক দেরি হয়ে গেছে। সবাই ঘরে তাদের অন্যান্য কাজের চাপে ভুলেই গেছে যে সিঁড়ির ঘরের লাইব্রেরিতে বসে আমার ছেলের এক বন্ধু, এক সহপাঠী অপেক্ষা করছে। এদিকে বন্ধুর তখন খুব খিদে পেয়েছে। তখন কাউকে কিচ্ছু না বলে সে চলে গেল পাশের দোকানে। পাশের দোকানে গিয়ে সে তার খাবার দাবারের ব্যবস্থা করলো। বন্ধু বাজার থেকে ফিরে বাড়িতে খোঁজ নিল, হ্যাঁ তোমরা আমার বন্ধুকে খেতে দিয়েছো? তখন সকলে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে আর মুখ চাওয়াচাই করছে। ভুল হয়ে গেছে, এবার তো প্রচন্ড অশান্তি হবে। অবশেষে বন্ধুকেই জিজ্ঞেস করে, এই তোর খাওয়া হয়েছে? সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি তো। না, মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি খাওনি বাবু, বাড়িতে অন্তত খাওনি। বন্ধু উত্তর দেয়, না না না, আমি আসলে কাউকে কিছু না বলে দোকানে গিয়ে টিফিন করে এলাম। ওনাদের কোনো দোষ নেই, ওরা তো খুঁজেছিলেন, ওরা হয়তো আমাকে দেখতে পাননি, তাই হয়তো একটু দেরি হয়ে গেছে। সমস্ত অশান্তির সম্ভাবনা উড়িয়ে দিয়ে, সমস্ত ঝগড়া বন্ধ করে সে বলে, দোকানে যে খেলাম সে তো তোমারই খাওয়ানো হচ্ছে বন্ধু। আমি বলি, তোমার মানে আমার, যত্রম বিশ্বম ভবত্যেক নিড়ম। আমার মানে তোমার, আমি তো তফাৎ কিছু দেখি না। আমাদের প্রেমে কখনো অবিশ্বাস, সন্দেহ, স্বার্থ জড়িয়ে থাকে বলে পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইষ্ট স্বার্থী যে, তার মধ্যে এই স্বার্থবোধ থাকে না বলেই অপরকে সে আমার বলে ভাবতে পারে, বুঝতে পারে। কারণ সে জানে ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। এই বোধ ঘটলে তখন কিন্তু জীবে প্রেম করা সম্ভব, তার আগে পর্যন্ত সম্ভব নয়। আর আমার ঠাকুর আরো একটু এগিয়ে বললেন, জীবে প্রিয় করে বিতরণ, সেই জন সেবিছে ঈশ্বর। বৃত্তি প্রবৃত্তির বীজ ফাটিয়ে দিয়ে শ্বাস বের করে দিলেন ঠাকুর। বললেন, কাম বাধাপ্রাপ্ত হলেই ক্রোধের জন্ম হয়, আর ক্রোধ থেকেই আসে হিংসা, যা ঈশ্বর লাভের পক্ষে প্রধান অন্তরায় হয়ে ওঠে। প্রেমকে লাভ করতে হলে চাই আপোষবিহীন ইষ্টার্থ পরায়ণতা। শ্রীরামকৃষ্ণ বললেন, সাধারণ মানুষকে ঈশ্বরের কথা বললে তারা শুনবে না গো। যেখানে ঈশ্বর কথা হচ্ছে, হ্যাঁ, তারা তো সেখান থেকে সব দূরে সরে যাবে, তারা অন্য কোথাও গিয়ে মজে আড্ডা দেবে। এই সব লোককে ঈশ্বর ভূমির প্রেম ভক্তিতে টেনে আনার জন্যে গৌড়ীয় বৈষ্ণবজন যে ব্যবস্থার কথা বলতেন, তা হলো আমাদের দেশি কথায় মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলো হরি বল। ঈশ্বর প্রেমে আনন্দাশ্রু বিসর্জন করো, আর ভূমিকে আশ্রয় করো। এইসব না বুঝে প্রথম প্রথম সবাই ভাবলো, ও মাগুর মাছ আর যুবতী নারীর প্রলোভন, তাহলে হরিনাম করা যেতে পারে। কিন্তু সেই
প্রলোভনে এসে আস্তে আস্তে করে তাদের মধ্যে ভক্তি জেগে উঠল, প্রেম জেগে উঠল, সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা জেগে উঠল। তখনই তো এলো ভক্তি। অস ধাতুর মধ্যেই রয়েছে স্থিতি বা বিদ্যমানতার এক আশ্চর্য আভাস। অসংখ্য নভশ্চর জ্যোতিষ্ক প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে, ছিটকে গিয়ে মহাকাশের মধ্যে খুঁজে নিচ্ছে নিজের পরিক্রমার পথ। এই সব জ্যোতিষ্কের প্রত্যেকটিতে রয়েছে প্রাণ সত্তা। ঠাকুর বলছেন এই প্রাণ সত্তা আর চৈতন্যের বাইরে কেউ নয়, আর সেখানেই ভক্তির অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে। ঠিক যেমন মানব মনের নানা বিস্ফোরণের মাঝখানে, ঠিক মাধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রে যেমন হয় যে পৃথিবীর এক ধারে তৈরি হচ্ছে অজস্র সৌধমালা, আর এক ধারে কাটা হচ্ছে কত নদী নালা। পৃথিবী কি টলে যায়, পৃথিবী কি বেঁকে যায়? তা কিন্তু যায় না, কারণ সে তার ইন্টারনাল ফোর্স তার সঙ্গে, সূর্যের সঙ্গে যুক্ত রেখেছে। আমাদের প্রেম, আমাদের ভক্তি যদি ঈশ্বরে যুক্ত করে রাখে আমাদের, তখন কিন্তু আমরা ওই টুকরো হয়ে যাই না। ভক্তি কোনো আজগুবি ব্যাপার নয়। ভক্তি শুধু অশ্রু বিসর্জনের মধ্যে দিয়ে পাওয়া যায় না। হৃদয়েশ্বরের প্রদর্শিত জীবন চলনায় আত্মনিবেদন করে এক নতুন যাত্রাপথের সূচনার নাম ভক্তি। 1966 সালে, আমার একটু পরে যিনি বলবেন, আসলে আমি চেয়েছিলাম আপনাদের মতো আমিও তার কাছ থেকে ঠাকুরের কথা শুনবো, কারণ তিনি সৃষ্টি ঠাকুরের সঙ্গ করেছেন, তিনি সৃষ্টি বর্দার নিবিড় সান্নিধ্যে নিজেকে লালিত করেছেন। আচার্যদেব সৃষ্টি দাদা তাকে অত্যন্ত স্নেহ করেন। মা বৃহস্য মা জহি গ্রন্থটি তিনি যখন সম্পাদনা করলেন, তার প্রথম কবিতাটি যিনি লিখেছিলেন, এমন একজন মানুষকে আমরা আজ আমাদের মধ্যে পাবো ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য। তিনি যে আচার্যের যাত্রার সূচনায় বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্ণধার তার হাতে তুলে দিয়েছিলেন দুটি আয়ুধ। ঠাকুর বলেছিলেন তোমাকে দুটো জিনিস আমি দিতে পারি, এক আত্মবিশ্বাস আর দুই বুদ্ধি। সংস্কৃত ভজ ধাতুর সঙ্গে তি প্রত্যয় যুক্ত হয়েই হয়েছে ভক্তি। ত্রুটি বিচ্যুতি স্খলন পতন সমগ্র কালো দাগের মাঝখানে তার ভজনা আমার জীবনকে নিমেষে ভালো আর আলো করে দিতে পারে। রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হয়, আমরা দেখেছি জগাই মাধাই তারা ভক্ততে পরিণত হয়, নাস্তিক নরেন্দ্রনাথ বিশ্ববরেণ্য বিবেকানন্দে পরিণত হয়। সুরা ছেড়ে সুরের আকর্ষণে আমাদের মুগ্ধ করে তোলেন হেম কবি। সেটাই তো আমাদের রক্ষা কবচ। ভক্তিতে কোনো কালে কোনরূপ দুর্বলতা নেই। ঠাকুর বলছেন ভক্তি নিত্য জাগ্রত, নিত্য জীবন্ত, প্রজ্ঞাশীল। তখন তার অন্তর্দৃষ্টি তার রক্ষা কবচ হাতে তুলে দেয়। ইষ্টগত হয়ে চলার অন্য নাম ভক্তি। ঠাকুর বললেন ভক্তই প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। আজও আমরা তেমনি একজন প্রকৃত জ্ঞানী ভক্তের সঙ্গ এবং সান্নিধ্য একটু পরেই লাভ করতে চলেছি, যিনি বলেন অন্তরের মধ্যে সদা শুনি তব স্বর, হে অবিনশ্বর। হৃদয়ের মধ্যে পাই তব পদধ্বনি, শুনি আর শুনি আর কাল গুনি। কবে তুমি ভস্মসাৎ করে দেবে সব বিপরীত, প্রাণপণে ধাক্কা দিয়ে আমার সম্বিত। কবে তুমি ধরা দেবে হৃদয়ে আমার, মুছে যাবে অপস্মার। শুনি শুধু অনন্ত আকাশ ভরা নক্ষত্র সঙ্গীত। জেগে ওঠে, জেগে ওঠে যেন কোনো সমাচ্ছন্ন চিত, জেগে ওঠে মর্ম দেশে কিন্নর কণ্ঠের সেই স্বর। করুণা নির্ঝর কবে পাবো হৃদয় প্রদেশ জুড়ে অনন্ত মর্মর, হে হে অবিনশ্বর। এই যে অবিনশ্বর কবিতাটি কবি শুভ আচার্য লিখেছিলেন, সেখানেও রয়েছে সেই ইষ্ট করুণার কথা। ইষ্ট করুণার প্রেম বলে বিশ্ব বিজয়ী হওয়া সম্ভব। সিজার, হিটলার কিংবা আলেকজান্ডার নন। সেজন্য চাই সেন্ট ফ্রান্সিসকে, যার পরিচয়ও আমি পেয়েছি এই কবির কাছেই। তার জন্য চাই প্রেম ভক্তি, ঈশ্বর আমাদের প্রেমময় চৈতন্যকে। ঈশ্বরের যে অনুভূতি তা একমুখী। ঠাকুর বললেন বহু ভালো লাগা, যে এক ভালো লাগাকে টলাইতে বা বিচ্ছিন্ন করিতে পারে না, সেই ভালো লাগাই প্রেমের ভগিনী। ঠাকুর বললেন, আর কৃষ্ণদাস কবিরাজ ভারী সুন্দর করে প্রেম আর কাম
দুটি বিষয়কে আলাদা করে বললেন। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হীরের নাকছাবি কিংবা ফুলের মালার মতো, সিঁদুরের রক্তিম টিপ কিংবা নুপুরের ধ্বনির মতো, কিংবা শচীন তেন্ডুলকরের এক আশ্চর্য সুন্দর কবিতার ড্রাইভ বা স্ট্রোকের মতো, কিংবা রবিশঙ্করের সেতারের মতো এই প্রেম, এই ভক্তি মানুষের জীবনকে সুন্দর করে তোলে। নিদ্রাহারা ক্ষুধিত অনল সে নয়, মানব জীবনের চিরকালের কাব্যতা। সুরত সাকিতে দয়াল ভারী সুন্দর করে বললেন, সখী প্রণয় পরম বেদ, দেহ মন আদি একটি হইবি, না রবে তিলেক ছেদ। সে অবহেলা বোঝে না, সে ছেলে খেলা জানে না, অপ্রমেয় ধৈর্যে সে জানে সব কিছুকে গ্রহণ করতে, সদ্বংসহা মাটির মতো। ওমর খৈয়ামের রুবাইতে সেই একই কথা রয়েছে। আর তাই তো ঈশ্বর লাভের একমাত্র উপায়, একমাত্র স্মরণী কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে মীরাবাই বলেছিলেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেমীর সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে, আচার্য সঙ্গ করলে তখনই সত্যিকারের প্রেম, সত্যিকারের ভক্তির বিকাশ সম্ভব হয়। না হলে তার মধ্যে অনেক সময় স্বার্থ জড়িয়ে থাকে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, এই যে নারী আর পুরুষের প্রেম, সেটা কি কখনো সত্যিকারের প্রেম হয়? ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ হয় বই কি। ওই যে নল দময়ন্তী, সিরি ফরহাদ, লায়লা মজনু, সাবিত্রী সত্যবান, বেহুলা লক্ষিন্দর, ওই রকম এই জীবনের মধ্যে অনন্তকে অনুভব করারই অন্য নাম প্রেম। যে অনুভূতিতে সর্বভূতে আত্মবোধ হয়, আমরা পৌঁছে যাই আমাদের চরম গন্তব্যে। জীবন সংকুচিত হয় না, ক্রমশ বিশ্বব্যাপী প্রসারিত হয়ে পড়ে, আত্মমুখী না হয়ে বিশ্বতন্মুখ হয়ে ওঠে। সেই প্রেম, সেই ভক্তির অরুণ রাগে যার হৃদয় অনুরঞ্জিত হয়, তার হৃদয়ই বিশ্বেশ্বরের সঙ্গে একাত্মতা লাভ করতে পারে, পায় আপন জীবন সঞ্জীবন। ভিক্টর হিউগো যাকে বলেছেন এক্সপ্যানশন অফ এ সিঙ্গল বিইং ইভেন টু গড, রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিতায় স্বীকার করেছেন, এই প্রেম গীতিহার গাঁথা হয় নরনারীর মিলন মেলায়। কেহ দেয় তাঁরে, কেহ বধুর গলায়, দেবতারে যাহা দিতে পারি দি তাই প্রিয়জনে, যাহা দিতে পারি তাই দি দেবতারে। আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। ভক্তিপথ অবলম্বন করেই প্রেমের তীর্থে পৌঁছানো যায়, পরম প্রেমময় সৃষ্টি ঠাকুরের প্রেমানুভূতিতে। তাই আমাদের হৃদয় ভরপুর হয়ে ওঠে, আলোকিত হয়ে ওঠে। তখন সত্য এবং সম্যক দৃষ্টির কবি শুভ আচার্যের সুরে আমার মন বলে ওঠে, রাজা তিনি বিশ্ব লোকের, হৃদয় মাঝে মোর, এক তুড়িতেই কাটিয়ে দেন আবিলতার ভোর। তিন দয়াময় আমার প্রভু, রাজার রাজা তিনি, সদাই সদয় সবার প্রতি, কতটুকু আর চিনি। তাহার পদ নখের ছায়া যার জীবনে পড়ে, গঙ্গা সম পবিত্র রয় কখনো না যায় নড়ে। এমন প্রভুর স্বাদ পেয়েছি কি করে বলো ভুলি, জীবন জুড়ে তাঁরই ছায়ায় জীবন পথ চলি। তিনি সবার পরিত্রাতা, সকল বিশ্বময়, চেষ্টা করেও যায় না ভোলা তাহার শ্রী অক্ষয়। ভারী সুন্দর করে আচার্যদেব সৃষ্টি দাদা বলছেন, তুমি তার কাছ থেকে কতটা পেলে এটা কিন্তু তোমার সার্টিফিকেট নয়, তোমার প্রাণ কি তার জন্য কেঁদেছে, তুমি কি একবারও তার জন্য অশ্রু বিসর্জন করেছো? যদি তাই হয় তবে সেটা হচ্ছে তোমার সবচাইতে বড় সার্টিফিকেট। সেটাই হচ্ছে ঠাকুরের জন্য তোমার কি সব দিতে ইচ্ছে করেছে, সব কি তুমি দিতে পেরেছো, কতটা পেরেছো তার উপর নির্ভর করে তুমি কতটা হয়েছো। এই আমার কথা। আচার্যদেব সৃষ্টি দাদা বলছেন, প্রশ্ন আমার অস্ত যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। কোনো প্রশ্ন নাই, যুক্তি বুদ্ধির ধার ধারি না, সোজা মানুষ বুঝি। আমার দয়াল ঠাকুর এই বলেছেন করতে, আমি তাই করি। সেটাই প্রেম, সেটাই ভক্তি। যেখানে যা করণীয় মনে হয় তাই করি।
আমরা, আমি, আপনি এইভাবে চলবো। তিনি আরো সুন্দর করে বলছেন যে আমাকে করায়, ভাবায়, ঘোরায়, বলায়, খেলায়, রাগে, অনুরাগে, বিরহে, আনন্দে, মিলনে, সুখে, সোহাগে জীবনকে উদ্বর্ধনের দিকে নিয়ে যায়, তাকে ছাড়া পাওয়ার যে আর কিছুই নেই। এই অ্যাটিটিউড নিয়ে চলতে হয়। কয়েকশো বছর আগে আসামের পরম ভাগবত মাধবদেব নামঘোষ নামে একটা বই লিখেছিলেন। আচার্যদেব বলছেন, তাতে তিনি আরম্ভেই বলছেন, মুক্তি তো নিস্পৃহ জিট সহি কে তখন। আমরা মুক্তি চাই না, আমরা ভক্তি চাই। আমরা অর্থ, মান, যশ চাই না, কিচ্ছু চাই না। আমরা শুধু ঠাকুরকে চাই, আমরা শুধু ঠাকুরকে ভালোবাসতে চাই, ঠাকুরের প্রতিষ্ঠা চাই, চাই তার প্রতি শুদ্ধা ভক্তি, শুদ্ধা প্রেম। আর তাকে যখন পাই, এই দয়াল যিনি বিশ্ব স্রষ্টা, সমগ্র বিশ্ব নিয়ে ত্রিভুবন জুড়ে যিনি লীলা করে চলেছেন, তাকে আপন করে বাঁধতে পারি, আমার তো সব আছে, আর কি লাগে। তাই ঠাকুরকে ভালো লাগার, ভালোবাসার মন নিয়ে চলতে বলেন তিনি। তাতেই তো সমগ্র পৃথিবীর আনন্দ। আমরা মুক্তি চাই না, আমরা ঠাকুরকে চাই। সব সময় নিজেকে বলতে হয়, ঠাকুর আমি তোমার, আমি যেন সমগ্র সত্তা দিয়ে জন্ম জন্ম ধরে শুধু তোমারই হয়ে থাকতে পারি। তোমাকে যেন কখনো না ভুলি দয়াল। ঘুমের মধ্যে, জাগ্রত অবস্থায়, যখন যে কাজেই থাকি না কেন, আমি তোমাকে নিয়ে আছি। আমার মন সব সময় তোমাকে স্মরণ করে। আমি তোমাকে নিয়ে মুক্ত হয়ে যেন চিরকাল তোমারই হয়ে থাকতে পারি, তোমার অনুগত হয়ে। এই অনুগমনের মধ্যে দিয়ে আসে পাওয়া, সেই পাওয়াই হচ্ছে আনন্দ। সেই পাওয়া যখন জীবনে ঘটে, তখন চাওয়ার আর কিছু থাকে না। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলছেন, একদিন ঠাকুর বলেছিলেন তাকে, ইষ্টার্থে যে সব হারায়, শতেক গুণে পায় সে ইহ জীবনেই। ঠাকুর আচার্যদেব শ্রী দাদাকে ডেকে বলছেন, এই তুই 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 এই কথাটার মানে বুঝতে পারলি তো? শোন, তার মানে এইটা না তুই একটা সাইকেল দিলি তাই 100টা সাইকেল পেয়ে যাবি। তুই 100টা সাইকেল পাওয়ার যে আনন্দ, সেটাই পাবি। এটাই ভক্তি, এটাই প্রেম। তাই শ্রী দাদা তার নিজের জীবনের ঘটনা দিয়ে বলছেন, আমি আনন্দ পেয়েছি, আপনারা সবাই আনন্দ পান। আপনাদের বলছি, আপনারা শুধু ঠাকুরের হয়ে উঠুন, সম্পূর্ণভাবে ঠাকুরকে মাথায় রাখবেন। এই জগৎ, এই সংসার সবকিছু আপনার হয়ে যাবে। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাই সবাইকে। আর আমার বাবাই দাদা তিনি ভারী সুন্দর করে বলছেন যে কেন ভক্তি, কেন প্রেম জাগ্রত হবে না। ছোটবেলা থেকে আজ অব্দি আমি কখনো দেখিনি শয়তান আলসে হয়ে বসে আছে। সে সবসময় অ্যাক্টিভ, সে সবসময় সক্রিয়, হয় মাথা দিয়ে না হয় শরীর দিয়ে। শয়তান কখনো আলসে হয় না। রামায়ণে পড়েছি, রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছে, কুম্ভকর্ণ যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আশেপাশে শত্রুপক্ষের যাকে পারছে হুড়মুড়িয়ে নস্যাৎ করতে করতে শ্রীরামচন্দ্র তার হাত কেটে ফেললেন। তবু তার একমাত্র লক্ষ্য ভগবান রামচন্দ্রকে নস্যাৎ করা। শয়তান যদি এতখানি এগিয়ে যেতে পারে, আমরা ভক্ত, আমরা ভগবানের সৈনিক, আমরা কেন হুড়মুড়িয়ে ঠাকুরের দিকে এগিয়ে যাবার প্রেরণা পাবো না? আমার হাত অশক্ত হতে পারে, আমার পা অশক্ত হতে পারে, তাও সবল মস্তিষ্ক নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। একজন উৎসবের সময় অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে রয়েছেন। তিনি পূজনীয় বাবাই দাদাকে বললেন, আমি কি করে ঠাকুরের কাজ করব? তিনি বললেন, আপনার কাছে ফোনটা তো আছে, সবাইকে ফোন ফোন করে আপনি ডিসচার্জ করবেন, আপনি বলবেন যে ঠাকুরের কাজ করেন, আপনারা সবাই বেরিয়ে পড়েন, উৎসব আগত প্রায়, আপনাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। সুতরাং সেভাবেও কিন্তু ঠাকুরের কাজ করা যায়। একজন মানুষ ঘরে বসে নিভৃতে কবিতা লিখলে তার ভিতরেও কিন্তু সেই ভক্তি, সেই প্রেম জাগ্রত হতে পারে। আমি শেষের কথা একটু বলবো, ভক্তির অর্থ আত্মনিবেদন। যে কথা সুবোধা বলেন কনফেশন সেন্ট ফ্রান্সিসের, কমপ্লিট সারেন্ডার, তারই রণন শুনতে পাই আমরা বারবার করে শ্রী ঠাকুরের সত্যানুসরণের পাতায় পাতায়। কারণ ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? তাকে জাগ্রত করে তুলতে হয় হৃদয়ে। না হলে ঈশ্বর কথা ভালো লাগে না, তত্ত্ব কথায় অরুচি আসে। ব্রজ সুন্দর কৃষ্ণের প্রতি
ব্রজবাসিনীদের, বিশেষ করে রাধার আত্মনিবেদন হরিভক্তির সব থেকে সেরা উদাহরণ। তিনি কখনো কাঁটা পুঁতে তার উপর দিয়ে চলা অভ্যেস করেন, কখনো ফিনকি দিয়ে রক্ত পড়ছে, কখনো সেই সাপদ সংকুল রজনীতে তিনি একা অভিসারে বেরিয়ে পড়েছেন। মূল কৃষ্ণ প্রেম, প্রেম ছাড়া কি ভক্তি সম্ভব? দুয়ে মিলে একটা কম্পোজিট ফ্যাক্টর। যার হৃদয়ে হরি প্রেম আসেনি, তার ভেতরে হরি ভক্তিও জন্মায়নি। তাই শ্রী ভগবান, যিনি ভক্তাধীন, তিনি বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আর একবার সেই ভক্ত হনুমানের কথা মনে পড়ে, যিনি বলেছিলেন, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। ভক্তি অধ্যায়ের অষ্টম মন্ত্রে প্রবেশ করে দেখি দয়াল বলছেন, সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, আর বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। ইষ্টার্থীর আজ যে বিষয়কে রেখেছে তাদের নির্বাচনে, তা আমাদের সেই পরম শান্তির দিকে নিয়ে যাবে। অসামান্য সঞ্চালনা শুনি আমার পৌশালী মায়ের। আজকে প্রজন্মের সেই উত্তরাধিকার অশোকদা তার ভেতরে যেভাবে সঞ্চারিত করছেন, আমি ভীষণভাবে প্রাণিত হতে পারি। সে যেন আমার কাছে ইষ্টার্থী এই গ্রুপ তাই মৃত সঞ্জীবনী সুধার কাজ করে, কখনো বিশল্যকরণীর কাজ করে। কারণ ভক্তের দিকে এগিয়ে গেলেই মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। আর ভক্তির বিপরীত দিকটাই কিন্তু আসক্তি, যা জাল ভক্তি, সেটাও ঠাকুর বলেছেন, সেটা নকল নবিশি। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। ভক্তি বলে, প্রেম বলে, তুমি জাগো, তুমি জাগো, ওঠো, করো, হও, পাও। আর এই তো তোমার ধর্ম, এই তো তোমার জীবনের অন্তর্লীন রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকালটিকে ছিনিয়ে আনার সাধনা। রুখা সুখা জীবনের মাটিতে এক সুন্দর ব্রহ্মকমল ফুটিয়ে তোলার আশ্চর্য উপচার। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আমার আন্তরিক শ্রদ্ধা জানানোর তো ভাষা পাই না, শব্দের বড় অভাব বোধ করি। যে মানুষটির সাহচর্যে, যে মানুষটির সান্নিধ্যে আমরা এগিয়ে চলার প্রেরণা পাই, সে মানুষটিকে বারংবার প্রণাম জানাতে ইচ্ছে করে, বারংবার শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে। সত্যি তো তার কথায় আমরা পাই প্রেমের খোঁজ, তার কথায় পেলাম ভক্তির খোঁজ। কি শক্ত একটা প্রণয়ে বাঁধনে বেঁধে দিলেন তার সাথে, যেখানে আমি আমিহীন হয়ে তিনি ময় হয়ে উঠতে পারি, সে খোঁজ দিলেন। আর এক কবি আরেক কবির সাথে পরিচয় করিয়ে দিলেন, যিনি বললেন আমার পরম শ্রদ্ধেয় ডক্টর দেবদূতি বন্দ্যোপাধ্যায়। তার কবিতা আমরা অনেকেই শুনেছি, অনেকে বলবো না, প্রত্যেকেই শুনেছি। অসামান্য বাচন শৈলীতে আমাদের মুগ্ধ করে রেখে দেয়। প্রত্যেকটি সময় যেন ভেসে যায়, আমরা বুঝতে পারি না, এত সুন্দর তার বাচন শৈলী। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন আরেক বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনিও কবি, পরম শ্রদ্ধেয় শুভ আচার্য মহোদয়। শ্রী শ্রী দাদার সান্নিধ্যে, দাদার খুব কাছের মানুষ, বড়দার সাথে সবসময় থেকেছেন। সব থেকে বড় কথা, তার স্মৃতির পাতায় পাতায় ঠাকুরের চলাফেরা। আমি তাকে ডাকার সে ক্ষমতা আমার নেই, সে ধৃষ্টতা আমি দেখাবো না। আমি তারই একটা কবিতার কিছু অংশ পাঠ করে তার প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। তুমি আছো, তাই এই পৃথিবীর মানুষ জীবন মধুময়। তুমি আছো, তাই এই পৃথিবীর দুঃখ ব্যথার ভিতরে অন্তরের ছায়া পড়ে। তুমি আছো, তাই এই কামনা মদির জীবন শুদ্ধতার কাছাকাছি যাওয়ার স্পর্ধা অক্লেশে বহন করে। তুমি আছো, তাই গন্ধে ফিরে আসে গন্ধ, ভালোবাসা না থাকার শূন্যতার ভিতরে ফিরে আসে সম্পূর্ণ ভালোবাসা।
এই পৃথিবী ধন্য, কেননা তুমি এইখানে এসেছিলে। আমি ধন্য, কেননা আমি তোমার কাছে উপস্থিত হয়েছিলাম একদিন গোধূলি বেলায়। আজ আমরা সেই গোধূলি বেলার সেই আলোটুকু উপভোগ করব। আমার পরম শ্রদ্ধেয় শুভ আচার্য মহোদয়কে আমার আন্তরিক প্রণাম জানিয়ে অনুরোধ করব আমাদের সমৃদ্ধ করার জন্য। জয় গুরু। অনুরোধ করব পরম শ্রদ্ধেয় শুভ আচার্য মহোদয়কে তার স্মৃতির পাতা উল্টে আমাদের সেই অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য। আমরা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি। জয় গুরু। জয় গুরু। আপনাদের সকলকে আমার অন্তরের ভক্তি, শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনাদের কথা আমি দেবদূতির কাছে শুনতে পেয়েছিলাম এবং আমার খুব আগ্রহ ছিল আপনাদের সঙ্গে দেখা হোক। আর আজকের যে বিষয় প্রেম ভক্তি, সত্যি কথা বলতে কি আসলে জ্ঞান সম্পর্কে আমার খুব দুর্বলতা ছিল এবং জ্ঞান চর্চা করতাম খুব, নানা রকম বই টই পড়া, চিন্তা ভাবনা করা, এসব ছিল। কিন্তু তাতে আমার খুব যে লাভ হয়েছে এরকম বলতে পারি না। কিন্তু যখন বুঝতে পারলাম যে এটা কিন্তু ভক্তিরই রাজত্ব, ভক্তি একমাত্র বস্তু, বাকি সব অবস্তু, এটা ক্রমশ বুঝতে বুঝতে জীবন চলছে। আপনারা অনেকেই বঙ্কিমচন্দ্রের সীতারাম নামে একটা উপন্যাস আছে, যেটা কম পঠিত বা সার্কুলেশন কম। সেই সীতারাম উপন্যাসটা কখনো সম্ভব হলে বঙ্কিমচন্দ্রের দুটো বই পড়তে আমি আপনাদের বলি। এমনি তো অনেক কিছু আছে, কপালকুণ্ডলা থেকে শুরু করে বহু কিছু, কিন্তু দুটো, একটা হচ্ছে সীতারাম এবং অপরটা হচ্ছে কৃষ্ণ চরিত্র। এই কৃষ্ণ চরিত্র সম্পর্কে মানে বহুকাল আগে আচার্যদের শ্রী শ্রী বরদা, বা আমরা যাকে শ্রী শ্রী পিতৃদেব বলি, তিনি একটা জায়গায় লিখেছিলেন, আমি সেটা পড়েছি। সেটা পড়ে আমার যে লাভ হয়েছে সেটা বলছি। একটা জায়গায় একটা ঘটনা আছে যে ঈশ্বরের অনুসন্ধানে যাওয়ার জন্য একটা লোক সংসার ত্যাগ করে বা বাড়ি থেকে বেরিয়ে গেল, নানা রকম প্রতিষ্ঠানে যোগাযোগ করলো, বহু সাধু সন্ন্যাসীর সঙ্গে নানা রকম যুক্তি বুদ্ধি এইসবের আলোচনা হলো, কিন্তু তিনি তৃপ্ত হতে পারলেন না। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা নির্জন জায়গা, একটা জঙ্গলে শুরু হয়েছে। সেখানে যাওয়ার সময় শুনলেন যে এই জঙ্গলে একজন সন্ন্যাসী থাকেন। তিনি মানে খুব রিয়েলাইজ লোক, কিন্তু কাউকে কিছু বলেন না। কখনো সখনো হঠাৎ ইচ্ছে হলে হয়তো একটু একটু বলেন, এবং সেই যাদের একটু একটু ইচ্ছে, একটু একটু কথা বলেন, তাদের একটু একটু ইচ্ছে দেখে তাদের কিন্তু জ্ঞান হয়। তো এরকম একটি লোক, এই উপন্যাসের একটি চরিত্র, সে ওই সন্ন্যাসীর কাছে গেল। সেখানে তার দু একজন সেবক থাকতেন, তারা জিজ্ঞেস করলেন, আপনি কিসের জন্য এসছেন? তিনি বললেন, এখানে অপেক্ষা করুন, যদি ওনার ইচ্ছে হয় বলতে পারেন। অনেক পরে সেই ভদ্রলোক ডেকে পাঠালেন, তো গিয়ে হাত জোড় করে প্রণাম করলেন, বলেন তুমি কি চাও? বলে ঈশ্বরকে।
সন্ন্যাসী শুনে বললেন, মূল্য হিসাবে কি দেবে? বলল, আমি প্রাণ দিতে পারি। সন্ন্যাসী একটু হেসে বললেন, প্রাণ তুচ্ছ, তাহা সকলেই দিতে পারে। আমি উপন্যাসে একদম মুখস্থ বলছি আপনাদের। সন্ন্যাসী বললেন, প্রাণ তুচ্ছ, তাহা সকলেই দিতে পারে। যেমন একটু এই জিজ্ঞাসু যে গেছে সে একটু এই হয়ে গেল আর কি। তারপরে কি বলবে খুঁজে পেল না। তারপরেই বলল, তাহা হইলে কি দিব? সন্ন্যাসী একটা আড়ালে বসেছিলেন, বনের আড়ালে, ওকে দেখা দেননি। তা বনান্তরাল হইতে উত্তর হইল, ভক্তি। মানে ঈশ্বরকে লাভ করব। তো সন্ন্যাসী জিজ্ঞেস করছেন, কি দিতে পারো? বলল, প্রাণ দিতে পারি। প্রাণী তো মানুষের কাছে সবচেয়ে মূল্যবান বলে মানুষের মনে হয়। সন্ন্যাসী বললেন, প্রাণ তুচ্ছ, তাহা সকলেই দিতে পারে। তখন জিজ্ঞেস করেন, তাহা হইলে কি দিব? বনান্তরাল হইতে উত্তর আসিল, ভক্তি। এটা হচ্ছে ব্যাপার, মূল ব্যাপার। এই জ্ঞান চর্চা করে করে আমি খুব শুকিয়ে যাচ্ছিলাম। তারপরে আমার মানে পূর্বপুরুষের হয়তো কিছু তপস্যা সাধনা কিছু করা ছিল, তাদের আশীর্বাদেও আমি ঠাকুরের কাছে আসি। আজকে আমি আপনাদের সে কিভাবে দেখেছি বা বুঝেছি সেইটাই বলি। একদিন বড়াল বাংলোর ভেতরে, তখন দেওঘরে আসাটা বেশি দিন হয়নি, তো ঠাকুর ভোগে, দুপুরবেলা ভোগে বসেছেন। সেরকম ভোগ হয়ে যাওয়ার পরে ওই মাটি ভোগের জায়গা পরিষ্কার করতে হঠাৎ ঠাকুর চিৎকার করে উঠলেন, ওরে প্রাণ বেরিয়ে গেল রে। বলছে, কি হলো? ঠাকুর বললেন, তুই যে ওই নেতা দিয়ে মুচ্ছিস, ওর মধ্যে একটা পিঁপড়ে চাপা পড়ে গেছে, ওটাকে বার কর। একটা পিঁপড়ে, নেও পিঁপড়ে, সেই পিঁপড়েটাকে বার কর। ঠাকুর বললেন, ওরা, ঠাকুর তখন তামাক খাওয়া বন্ধ হয়ে গেছে, বলে ওটাকে ওইখানে নিয়ে যা, নিয়ে ওকে একটু জল দে আর হাওয়া করে একটু। তারপরে কিছুক্ষণ পরে পিঁপড়টা সুস্থ হয়ে চলে গেল। তখন ঠাকুর আরামে বসলেন। এটা আমার আপনার ক্ষেত্রে এরকম তো হওয়ার কথাই না, কিন্তু আমরা যখন স্তম্ভিত হয়ে শুনি তখন মনে হয় যে ঠাকুর যে স্বয়ং ঈশ্বর, এটা কাউকে বলে দিতে হয় না। তার একটা মানে পিঁপড়ের একটা কত ছোট্ট জিনিস, দূর থেকে দেখাও যায় না ভালো করে, সেইটাকে, সেটা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠাকুর আরামে তামাক খেতে পারলেন না। এইটা হচ্ছে ভালোবাসা। আমি ওই ভালোবাসার কথা বলছি। আত্মীয় নেই, অনাত্মীয় নেই, আপন নেই, পর নেই, বন্ধু নেই, শত্রু নেই, আমার নিন্দুক নেই, আমার প্রশংসা যে করে সে নেই, কাউকে জীবন থেকে বাদ দেওয়া যাবে না, একেবারে বাদ দেওয়া যাবে না। আমি এমন লোককে জানি যিনি মানে আমি হয়তো পূর্বজন্মে কিছু পাপ করেছিলাম, সেই জন্য আচার্যদেব শ্রী শ্রী দাদা সম্পর্কে তার দু একটা বক্র মন্তব্য আমাকে সহ্য করতে হয়েছিল। আচার্যদেব শ্রী শ্রী দাদা সম্পর্কে বলেছিলেন, আমার সেদিন খাওয়া হয়নি। মানে ওইটা শোনার পরে আমি প্রতিবাদ করতে পারিনি, কারণ যিনি বলছেন তিনি আমার বয়োজ্যেষ্ঠ এবং তিনি খুব বিখ্যাত লোক। আমি প্রতিবাদ করতে পারিনি, যেটা আমার অন্যায় এবং সেটা আমার পাপ। কিন্তু তখন বয়স কম। তারপরে আস্তে আস্তে আমার খাওয়া হলো না, আনন্দবাজার হলো না, বিকেলে একটু একটু চা খেলাম, কিন্তু আরাম হলো না। তারপরে থেকে আমি আর তার বাড়িতে যাই না। কারণ যে সমস্ত মানুষ একেবারে মানবিক কমপ্লেক্সের বাইরে যায়নি, তাদের কাছে আমি যাজন শুনি না। কমপ্লেক্স মুক্ত মানুষের সংখ্যা এই জগতে খুব কম, খুব, কিন্তু আছে।
আমি দাদার কাছে গেলাম, সেই ভদ্রলোকও ছিলেন তেমন, তিনিও এলেন, কথাবার্তা হচ্ছে। দাদা একেবারে, দাদার দৃষ্টি আপনারা কিভাবে পেয়েছেন যে আমি দেখেছি, তিনি যখন তাকান না, কখনো কখনো তার চোখ থেকে ক্ষীরের মতো স্নেহ ঝরে পড়ে, এটা আমি দেখতে পাই। শ্রী পিতৃদেবের কাছে এটা পেতাম। তারপরে আমি দেখলাম ওই ভদ্রলোকের সঙ্গে দাদার আচরণ, মানে মানে আমাকে তিনি যেরকম স্নেহ, এখন আমি বুঝতে পারলাম যে একজন ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গে একজন জ্ঞানী লোকের, হয়তো খুব জ্ঞানী কিন্তু ব্রহ্মজ্ঞ যিনি, তার সঙ্গে তফাৎ, এক পৃথিবী তফাৎ। আপনাদের একটা গল্প বলবো। গল্পটা আমার শ্রী শ্রী বরদার চরণতলে বসে সেই সাজেশনটা পাওয়া। বহু বছর আগে দেওঘরে, মানে আমার তখন বয়স অনেক কম, দেওঘরে শ্রী শ্রী বরদার স্নেহের জালে বলুন, করুণার জালে বলুন, দয়ার জালে বলুন, সেই জালে আমি জড়িয়ে গেলাম। এবং সেই জড়ানোটা কিরকম হলো না, ঘরে সুন্দরী বউ আর একটা মোটামুটি ভালো চাকরি বলে খাওয়া দাওয়ার কোনো ভাবনা নেই, সেসব ফেলে দিয়ে, কলকাতার লক্ষ লক্ষ আকর্ষণ ফেলে দিয়ে, চাকরি বাকরি ভবিষ্যতের প্রমোশনের কথা, উচ্চাকাঙ্ক্ষা ফেলে দিয়ে, ঘর বাড়ি তৈরি করার যে বাসনা বা যে চেষ্টা, সেটাকে রিফিউজ করে আমি দেওঘরে গিয়ে পড়ে থাকতাম। কার কাছে পড়ে থাকতাম? শ্রী শ্রী বরদার কাছে। সারাদিনে দেখা হতো সকালে একবার, এই 9টা সাড়ে 9টার সময় আচার্যদেব শ্রী শ্রী দাদার পেছন পেছন আমরা ঢুকতাম তার ঘরে, এই তার স্নান হতো, তারপরে চলে আসতাম। কখনো কখনো তিনি বেরুতেন, এবং এইটা আমি আপনাদের ঠিক বোঝাতে পারবো না। তিনি যখন বেরুতেন, তার পেছনে অনেকগুলো গাড়ি নিয়ে সকলে যেত, আমাকেও নিত। তা আমি যখন যেতাম, আমি একটা স্বর্গের অনুভূতি লাভ করতাম। মানে এটা বোঝানো যাবে না, এটা শুধু বলতে পারি যে চোখ থেকে ক্ষীরের মতো স্নেহ ঝরে, সেরকম তার সান্নিধ্য থেকে ক্ষীরের মতো করুণা ঝরত। এটা 1 বছর 2 বছর না, 16 বছর আমি তার চরণতলে বসেছি। এটা অসামান্য ব্যাপার, ভাবতে পারবেন না। জীবনে প্রথম তিনি যে কথাটি আমাকে বলেছিলেন, সে তখন আমি আমি এত সত্য জানতাম না। আমি, আমার স্ত্রী এবং আমার একটি পুত্র, তখন পুত্র খুবই ছোট, সেই সময় দেওঘরে গেছি। আর তো জানি না ডেকোরাম, তার বসত বাড়ি, মানে ষোড়শী ভবনে গিয়ে ঢুকেছি। আর সে তখন এত প্রতিরোধ ছিল না, একদম ভেতরে ঘরে ঢুকে গেছি। আর তিনি তখন তার পরিবারের সকলকে নিয়ে ওই সকালবেলায় ব্রেকফাস্ট করছিলেন বা এরকম, এবং পৈতাটা অনেক সময় জল দিয়ে ধুয়ে নেয়, তো সেরকম করছিলেন আমার মনে আছে। হঠাৎ দরজার কাছে আমাকে দেখেই, এটা আশ্চর্য ব্যাপার, খুব স্নিগ্ধভাবে আমার দিকে তাকালেন আর জিজ্ঞেস করলেন, কি ভাই? এই যে আজ থেকে বহু বছর আগে তার চরণতলে যখন গিয়ে দাঁড়ালাম, তখন ওই যে স্নিগ্ধ কণ্ঠে বলেছিলেন, কি ভাই, এটা আমি সে কত বছর হয়ে গেছে আজও ভুলি। মানে আমি যদি খুব জবধান করি, মনোযোগ দিয়ে, তাহলে আমি গলার আওয়াজটা যেন শুনতে পাই, আমার এটা মনে হয় এরকম। তো তারপরে তো তার কাছে যাওয়াটা নেশার মতো হয়ে গেল। কিরকম হলো না, 1-1.5 ঘন্টা তার কাছে বসতে মানে বসা যেত প্রথম দিকে। কখনো কখনো দুপুরবেলায় তিনি বসছেন, তখনও বসা যেত, কখনো সন্ধ্যেবেলায় বসা যেত। কিন্তু যতক্ষণ ওখানে থাকতাম, তখন এই বাস্তব পৃথিবী সম্পর্কে আমার কোনো হুঁশ থাকতো না। কতবার যে দুপুরবেলায় তার ওখান থেকে এসে মনের আনন্দে ঘোরাঘুরি করেছি, আনন্দবাজার তখন হয়ে গেছে। কি করবো, আমার কোনো কোনো অসুবিধা ছিল, আই নেভার রিগ্রেট, কোনো না, আমি আনন্দ পেতাম যে তার জন্য, তার সান্নিধ্যের জন্য আমার খাওয়া
হয়নি, তাতে আমি অনেকে যে না খাওয়া হলে কষ্ট হয়, আমি আনন্দ পেতাম। এটাকে বলে ভালোবাসা। এটা কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই, তিনি দরজাটা খুলে দেন। মানে ঘটনাটা হচ্ছে, শুনুন, বই বই পড়ে কিছু হবে না, সে আপনি উপনিষদই পড়ুন আর বেদান্তই পড়ুন, যে কোনো বই পড়ুন, জ্ঞান হবে না। একটা কনসেপশন হতে পারে, কিন্তু জ্ঞান যেটা যেটা আসল জিনিস, সেইটা হবে যখন তার চরণতলে বসে সাক্ষাৎ ভগবানের মুখ থেকে কথা শোনার মতো ভক্তি সহকারে শুনবেন, তখন আপনার ভক্তি হবে, জ্ঞান হবে। আর এটা কিন্তু ভক্তি, ভক্তিরই রাস্তা। শ্রী শ্রী বড়দাও বলেছেন যে ভক্তি হচ্ছে আসল জিনিস। তার একটা প্রবন্ধ আছে, মাঝে মাঝে আলোচনা পত্রিকায় রিপ্রিন্ট হয়, সেটার নাম হচ্ছে ভক্তির পথে। এবং তাতে কতগুলো ঘটনা আছে যে মানুষ কতখানি দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, অভাব, দারিদ্র, শোক এর ভেতর দিয়ে ঈশ্বরকে বহন করে গেছে, ঈশ্বরের শরণার্থ হয়ে থেকেছে। আর শ্রী শ্রী বড়দাকে আমি যখন পাই, তখন কিন্তু তিনি প্রায় ঘরে ঢুকে গেছেন। মানে তার আগে যে একটা একেবারে ভয়ঙ্কর ভাবে পরিভ্রমণশীল জীবন কাটিয়েছেন, এখন সেটা নিয়ে এখন মানে নদী যেমন সমুদ্রের কাছে গেলে আর নদী বলে তাকে চেনা যায় না, সমুদ্রের মতো মনে হয়, তখন তার সম্ভবত এরকম অবস্থা। অবশ্যই তিনি প্রথম থেকে সমুদ্র ছিলেন, আমি বোঝাবার যাতে বোঝার সুবিধা সেই জন্য এটা বললাম। তা সেই সময় অনেক কথাবার্তা তো, অনেকে অনেক কথা বলতো, আমি শুনতাম, কারণ আমার শ্রী শ্রী বড়দার সামনে এই এরকম ভাবে কথা বলা, খুব পরিচিত লোকের মতো কথা বলা আমার এই সাহস হয়নি। এবং আমি শুনতাম তার প্রত্যেকটা এক্সপ্রেশন, তার গায়ের রং, তার পায়ের গোড়ালির কাছটা কিরকম উজ্জ্বল, চোখের দৃষ্টি কিরকম, কথাবার্তা যখন বলছেন তখন নিঃশ্বাস কিরকম, একেবারে টোটো আমি দেখেছি আর দেখতাম, আর দেখতেই ভালোবাসতাম। আমার কিরকম হতো জানেন, আমার হতো আমি ছেলেবেলায় বাবার কোলে যখন উঠতাম বা বাবা আমাকে খুব কাঁধে নিতেন, সেই সময় বাবার গাটাকে আমার মনে হতো খুব আপন। আমি ঠিক বোঝাতে পারছি না, কিন্তু আমার ভাষায় এরকমই আসছে, সেই শরীরটাকে মনে হয় খুব আপন, যেন আমারই শরীর। আর মায়ের কাছে যখন যেতাম তখন আমার এইটাই মনে হতো। পরিণত বয়সে আমার মা যখন 80 পেরিয়ে গেছেন, 85 পেরিয়ে গেছেন, তখনও মায়ের শরীরটা দেখে আমার মনে হচ্ছে এটা আমার শরীর, মানে ইটস মাই ওন, এরকম মনে হতো। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে যে শ্রী শ্রী বড়দার চরণতলে যখন যেতাম, তার বাহুর মানে হাতের, তার বিশাল চেহারা ছিল তো, সে হাতের চামড়া বা বয়স হলে শরীরের চামড়া যেমন একটু ঢিলে হয় সেরকম, আর আমার সঙ্গে সঙ্গে আমার জনক যিনি, আমার পিতা যিনি নিজের, তিনি, তার শরীরটা মনে পড়তো। এটা অদ্ভুত একটা ব্যাপার, এবং আমি খুব আকর্ষণ বোধ করতাম। অনেক সময় হয় যে আমরা কোনো বিখ্যাত ব্যক্তিত্বের কাছে গেলে অনেক কথাবার্তা বলতে বলতে মাঝে মাঝে বোরিং লাগে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ঠাকুরের কথা তো আনছি না, শ্রী শ্রী পিতৃদেব এবং শ্রী শ্রী দাদা, এমনকি এখন বাবাইদার সামনেও কোনো মুহূর্তে আমার বোরিং লাগে না। এবং আমার প্রায় 78-এর কাছে বয়স এলো, কিন্তু আমাকে যদি এখনো কেউ বলে যে তুমি বাবাইদার কাছে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে, তাহলে আমার উত্তর হচ্ছে যতক্ষণ তিনি না চলে যেতে বললেন। সেগুলো আমার হয়, এগুলো পাগলামি হতে পারে, কিন্তু আই লাইক অল দিস থিংস ভেরি মাচ। আমার পাগলামির ব্যাপারে এইগুলোই আমার দরকার। আমার এখন বই পড়ি, খবরের কাগজ পড়ি, বই পড়ি, সবই পড়ি, কিন্তু সে রামকৃষ্ণ বলতেন না, পাঁজিতে জলের কথা লেখা থাকে কিন্তু পাঁজি নিংড় হলে জল বেরোয় না, এরা হচ্ছেন সেরকম। তো শেষ দিকে শ্রী শ্রী বড়দা খুব সামান্য কথা বলে আর অসামান্য ইঙ্গিত করে মানুষকে অনেক জ্ঞান দিয়েছেন।
আমাকে অনেকবার দিয়েছেন, অনেকবার দয়া করেছেন, অনেকবার করুণা করেছেন, যার জন্য ধন্য কৃতার্থ, আমার জীবন সার্থক। আমি জীবনে সেরকম কিছু না করলে আমার জীবন সার্থক, কারণ আমি এগুলো লাভ করেছি। তো একবার তার কাছে বসে আছি, আর তার ব্যবহার ছিল এত সুন্দর না। ধরুন আমি একজনের সঙ্গে এ করছি, তিনি আরেকজনের দিকে চোখ দিকে তাকিয়ে আমাকে দেখালেন, দেখে বললেন দেখ, দেখে এরকম চোখে ইশারা করলেন, সে আমার দিকে তাকালো। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো ওই রকম দুলাল মজুমদার বলে আমাদের একজন গুরু ভাই ছিলেন, খুব মানে আমাদের পারিবারিক বন্ধু বা অভিভাবক বলতে পারেন। সেটাও দাদার দয়ায় সে দুলাল মজুমদার কে হঠাৎ শ্রী বড়দা চোখ দিয়ে ইশারা করলেন। তা দুলাল দা তো ওখানে অনেকদিন থাকতে অভ্যস্ত, কোনো বিকার নেই। কিছু তারপরে বইটা, এবং আশ্চর্য মানে আমি ভাষা আছি, আমার টাইপ করতো, টাইপিস্টটা মানে আমার দু তিনজন টাইপিস্ট ছিল। সেই মেয়েটি টেবিলের উপর একটা বই আছে। তো আগের রাত থেকে অফিস থেকে বাড়ি ফেরার সময় আমি সব ফাইলে জমা করে রেখে গেছি, ওকে দিচ্ছি। দেখি লেখা আছে বইটা জিম করবেট, মা ইন্ডিয়া। আমার আমার তো হাতের ওই যে আগের যে সব কাজ করে গেছি সেগুলো পড়ে রইলো। আমি বইটা তুললাম, তুলে নিয়ে মেয়েটাকে বললাম যে আমি আপনার এই বইটা নিতে পারি? বললো আমার দিকে অবাক হয়ে তাকালো। কাজ করতে এসছে যে সাহেব এরকম ক্যাজুয়ালি কথা বলে না, সে এত পোলাইটলি কথা বলছে। আমি আমি এক রাত্রি পরে কালকেই ফেরত দিল। বলে না না, আপনি পড়া শেষ শুনে ফেরত দেবেন। আমি গরম হয়ে গেছে খুব, নিঃশ্বাস দেখে। দুলালদা কিছু ভোরাসিয়া সিরিজার ছিলেন না, কিন্তু অসামান্য কর্মী ছিলেন। যাই হোক, তো বইটা নিয়ে গেলাম, পড়লাম। এক সিটিং এ পড়েছি সারা রাত্রির। আমাকে আমি এটা এক সিটিং এ বহু বই পড়েছি। যেমন হুজুর মহারাজের উপর একটা বই পড়েছিলাম, দ্য কল অফ এ মাস্টার, এক রাত্রিরে 350 থেকে 400 পাতার বই। তো এক রাত্রিরে পড়ে ফেললাম। রাত জাগার যে ক্লান্তি ওসব নেই, মনটা আনন্দে ভরে আছে। তিনি কথা বলেননি, ইঙ্গিত করেছেন, এবং সে একটা ইঙ্গিতেই দুনিয়া আমার কাছে এদিক ওদিক হয়ে গেছে। সেই গল্পটা আমি আপনাদের বলি। জিম কর্বেট যখন গাড়োয়াল বা ওই ভারতবর্ষের ওই অঞ্চলটা, উত্তর ভারতের ওইখানে হিমালয় সন্নিহিত জঙ্গলে এইসব শিকার করে বেড়াতেন, বহু বস্তিতে বহু জায়গায় বহু পরিবারকে বাঘের হাত থেকে বাঁচিয়েছেন। সেই সময় একজন লোক, তার নাম হচ্ছে চামারিয়া। সে অত্যন্ত নিম্ন বর্ণের লোক, এবং ওইসব জায়গাতে সব জাতপাতের ব্যাপারটা ভীষণ ছিল। সে উচ্চবর্ণের কেউ রাস্তার দিকে এলে ওই চামারিয়ার মুখোমুখি পড়লে চামারিয়া ওখান থেকে সরে যেত। উচ্চবর্ণের কেউ, সে বড় ইদারা জল তুললে এরা যেতে পারত না। এরকম ভয়ঙ্কর ব্যাপার। সেইখানে চামারিয়া থাকে। জিম কর্বেটের সঙ্গে আলাপ হলো। এরা অদ্ভুত ঈশ্বরীয় লীলা ছাড়া এর কোনো আমি বুঝতে পারিনি। জিম কর্বেটটা বিরাট শিকারী, জগৎ বিখ্যাত শিকারী, আর চামারিয়া তার উচ্চ বর্ণের নয়, একেবারে নিম্ন বর্ণের, পতিত বলা যায়।
চন্ডাল সম্প্রদায়ের লোক বলা যায় এইরকম। তো জিম করবেট ওর প্রতি মুগ্ধ হয়ে গেলেন দেখে যে এই লোকটা নির্বিচারে মানুষের উপকার করে, মানুষের ভালো করে, মানুষের মোট বয়ে দেয়, অনেক কিছু করে, কিন্তু একটা পয়সাও নেয় না। আর জিম করবেটের সঙ্গে আলাপ হয়ে গেছে। জিম করবেট ইংরেজিতে কথা বলেন, জিম চামারিয়া তো তার কলকাল ভোজপুরির থেকেও খুব জটিল ভাষায় কথা বলে, কিন্তু উনিও বোঝেন, দুজনে কথাবার্তা হয় বন্ধুর মতো। কিছুদিন পরে দেখা গেল জিম করবেট চামারিয়াকে ওর যে বাংলোতে থাকতেন জিম করবেট সেখানে নেমন্তন্ন করতেন। চামারিয়া আসতো, বসতে চাইতো না, জিম করবেট জোর করে বসাতেন, দুজনে অনেক কথা হতো। এরকম করতে 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 বহু বছর চলে গেছে জিম করবেটের সঙ্গে, কিন্তু চামারিয়ার যে ঘনিষ্ঠতা সেটা কিন্তু ওই রকম আছে, বরং আরো বেড়েছে। চামারিয়ার সংসারে কেউ ছিল না, শুধু তার স্ত্রী, তার কোনো সন্তানও ছিল না। তো একদিন অনেক রাত্রিরে ওই জিম করবেট ডায়েরি লিখতেন, সে লিখছেন, হঠাৎ মনে হলো বারান্দায় কেউ এসছে। তাকিয়ে দেখলেন, মনে হলো চামারিয়ার স্ত্রী। উনি চামারিয়ার স্ত্রীকে কখনো দেখেননি, বাড়িতে যেতেন কিন্তু দেখেননি, কিন্তু এমনি বুঝতে পারতেন। তো জিম করবেটের সঙ্গে সঙ্গে দরজা খুলে ইশারা করে ভেতরে আসলে উনি বাইরে থেকে দুহাত জোর করে ওনাকে বোঝালেন ওনার নিজস্ব ভাষায় যে চামারিয়া গুরুতর অস্থির, অসুস্থ, ভেদ বমি হচ্ছে, সাহেব যদি একবার যান খুব ভালো হয়। তখন চামারিয়ার প্রভাবে একটা লেখাপড়া জানা লোক নয়, মূর্খ, পতিত সমাজে, সে পতিত, সে কাউকে হুকুম করে না, এইরকম একটা লোকের স্পর্শে জিম করবেট গাড়োয়াল অঞ্চলে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে গরিবদের জায়গায় দিতেন। মানে ভাবুন, চামারিয়ার আগে ওর হাতে ছিল বন্দুক, চামারিয়া ওর জীবনে আসার পর হাতে এলো ওষুধ মানুষকে বাঁচানোর। চামারিয়া কিন্তু ওকে কোনো শিক্ষা দেন না, দেন কথাই নয়। তা জিম করবেট শুনেই সঙ্গে সঙ্গে যা লিখছিলেন বন্ধ করে দিলেন, দিয়ে ওষুধের বাক্স, টর্চ এগুলো বার করে চলে এলেন। এসে দেখলেন খুব খারাপ অবস্থা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, রাত জাগতে হবে। তখন জিম করবেট চামারিয়ার স্ত্রীকে বললেন যে তিনি রেস্ট নিতে পারেন, শুয়ে পড়েন, চামারিয়ার কাছে আমি সারা রাত্রি থাকবো, কোনো ভয় নেই। ভাবুন, একটা ব্রিটিশ খাঁটি সাহেব, শিকারী, কিরকম পর্যায়ের লোক, তাকে বদলে দিচ্ছে ভারতবর্ষের অমর আত্মার একটি কুসুম চামারিয়া। অদ্ভুত ব্যাপার। হলো, জিম করবেট বসে আছেন আর চামারিয়া তো শুয়েছিল। হঠাৎ দেখা গেল জিম করবেটের একটু ঝিমুনি এসছে। হঠাৎ একটা চিৎকার শুনে জিম করবেট তাকিয়ে দেখলেন যে চামারিয়া ওই মৃত্যুর মুখে যাচ্ছে, সেই রুগী হঠাৎ উঠে দুহাত জোর করে আকাশের দিকে তাকিয়ে বললে, হে ভগবান, হে প্রভু, আমি তোমাকে দেখতে পাচ্ছি, বলেই পড়ে গেল। এবং যা হয়, এবারে ভাবুন, যে লোকটা জীবনে যা দীক্ষা হয়নি, যে জীবনে কখনো ধর্মীয় আলোচনার এসব বুঝতেও না, যদি আমার মনে হয় কোনো একটা জায়গায় মহাপুরুষ সংশ্রয় ছিল, সবটা তো জিম করবেট জানতেন না, এরকম একটা ছিল। ও শুধু মানুষের সেবা করত, অসুস্থ, বিপন্ন, চিন্তায় দুমড়ে গেছে এরকম লোকরা ওকে যা করতে বলতো তাদের ভালোর জন্য চামারিয়া তাই করতো, এবং কারোর থেকে পয়সা নিত না। সমস্ত বইটি পড়ে তারপরে পড়ে গেল। চামারিয়া জিম করবেট তো উঠলেন, উঠে যা যা করবার করলেন। এবারে জিম করবেট তার মাইন্ডিয়া
শেষ করতে নেই বলে যে এই ঈশ্বর কর্মফলে মানুষের তো অন্য এক একটা তার জায়গায় তাকে যেতে হয়। উনি ভারতীয় দর্শনে বিশ্বাসী হয়ে গেছিলেন, বলেন মানুষকে তো যেতে হয়, একদিন সব ছেড়ে যেতে হয়। তো মানুষের একটা ইচ্ছা থাকে, আমি অমুক জায়গায় যাই। কোথায় যাব? স্বর্গে যাব, এরকম থাকে। তো জিম করবেটের মতো ওই রকম একটা লোক শেষ করতে বলে, হে ঈশ্বর, আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো আমি কি চাই তোমার কাছে, তা আমি তোমাকে বলবো ক্রামারিয়া যেখানে স্থান পাবে তার থেকে যত দূরেই হোক একটু কাছাকাছি যেন আমি স্থান পাই, এছাড়া তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। দিস ইজ মাই ইন্ডিয়া। বইটার নাম জিম করবেট তখন আর ব্রিটিশ ব্রিটিশ নয়, লিখতো মাই ইন্ডিয়া, দিস ইজ মাই ইন্ডিয়া। এখন যদি দেশের দিকে তাকান, গোটা ভারতবর্ষের দিকে তাকান, এইরকম কথা উচ্চারণ করবার মতো জায়গা পাবেন? আমি জানি না। কতগুলো ধর্মক্ষেত্র আছে, মন্দির মসজিদ আছে, সেই সব জায়গায় পাবেন, কিন্তু সেগুলো বাদ দিন। বাদ দিয়ে সাধারণ পৃথিবীতে এসে দেখুন, কোনো মানুষকে দেখে আপনার মনে ঈশ্বরের কথা আসবে? আমি সেরকম দেখি না, খুব কম, কদাচিৎ। এইটা শ্রী শ্রী বড়দা সেদিন আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে, ওহে বাপু, তুমি এখানে এসে আমার বাবাকে ডিস্টার্ব করে গেছো, ঠাকুরকে। বাবা তোমাকে মুক্তির উপায় বলে দিয়েছিলেন, তুমি যা পেলে তাই করো। এরকম একটা ব্যাপার এলো। কারণ ঠাকুরের কাছে আমি যখন আমি তাকে বলেছিলাম আমার জীবন একটা জলাশয়ের মধ্যে, একটা বদ্ধ জলাশয়ের মতো আটকে গেছে, বহতা পানি নেই আছে, তখন ঠাকুর আমাকে বলেছিলেন, ঠাকুর সাংঘাতিক বাবা, ঠাকুরকে ঠিক ঠিকভাবে কল্পনা করে ধরা যায় না। আর ঠাকুরকে ধরার জন্য এখনো এই শতাব্দীতে সাধারণ মানুষের মধ্যে আমাদের প্রচুর কাজ করতে হবে। আমাকে যদি কেউ বলে দাদা আপনি বিশ্বাসী, আমাদের ধর্ম, আমি বিশ্বাসীও নেই অবিশ্বাসীও নেই, আমি শুধু ঠাকুর জানি। আপনার যদি ভালো লাগে আমার কাছে বসতে পারেন, যদি ভালো না লাগে আপনার কাজে যেতে পারেন। আমি এইসব জিনিসগুলো প্রেফার করি না। তাহলে কি করবেন? জীবনে মানুষের জীবনের উদ্দেশ্য ঠাকুর বলে দিয়েছেন, ঈশ্বর প্রাপ্তি শুধু না, ঈশ্বর আত্মীকরণ করা, মানে নিজের বিরুদ্ধে ঈশ্বরকে জাগানো, তার মানে নিজে ঈশ্বর হয়ে ওঠা। ঠাকুর এত বড় বড় আইডিয়া দিয়েছেন, কিন্তু এত সাধারণভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করেছেন, আমি তো ভাবতেই পারি না, কল্পনাই করা যায় না। সেই জন্য আমি মানে একেবারে মূর্খের মতো, অন্ধের মতো, গাড়লের মতো, বোকার মতো ঠাকুরের সব কথায় হ্যাঁ বলি। শ্রী শ্রী বড়দার সব কথায় হ্যাঁ বলি, শ্রী শ্রী দাদার সব কথায় হ্যাঁ বলি, পূজ্যভদ্র বাবাইদার সব কথায় হ্যাঁ বলি। এবং যদি অবিন বাবা আমাকে কিছু বলেন, আমি হয়তো দুবার ভাববো না, একবারই হ্যাঁ বলে দেবো। সুতরাং এই যে ধারাবাহিক ইন্টিগ্রেশনটা আছে, এটাই কিন্তু আপনার মুক্তির রাস্তা। কারোর সমালোচনা শুনবেন না, সে যত বড় ক্ষমতাশালী লোকই হোক, ঠাকুর সম্পর্কে কারোর সমালোচনা শুনবেন না। আমার শুধু একটা কথা বলতে ইচ্ছে করে, যে যীশু খ্রিস্ট ক্রুসিফিকেশনের সময় বলেছিলেন, ঈশ্বর এদের ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি বলছে। তো যে বড় বড় ব্যক্তিত্ব সৎসঙ্গে যারা যেতেন, তারা যখন এই কোনো রকম বক্র মন্তব্য করতেন, আমার মনে হতো ঠাকুর এদের সুবুদ্ধি হোক, এরা জানে না এরা কি বলছে। আমিও জানি না, কিন্তু যার কাছে গেলে আমার প্রাণ আনন্দে ভরে যায়, যার কাছে গেলে আমি নিষ্ঠা লাভ করার প্রেরণা পাই, যার কাছে গেলে আমার ভেতরটা ভক্তিতে ভরে থাকে, আনন্দে ভরে থাকে, প্রেমে ভরে থাকে, যার কাছে গেলে আমার কাউকে শত্রু বলে মনে হয় না, সেখানে তো যাব এবং তার কথা শুনবো, আর কারণ নয়। আমি এখন ওই ব্রহ্ম জিজ্ঞাসা টিজ্ঞাসা এইসব ব্যাপারগুলো আমার খুব একটা আমি আইডিয়া করতে পারি না, কিন্তু দাদার কাছে যখন বসি তখন ভগবানের কথা ভাবতে আমার খুব ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। সত্য মিত্র নির্বিশেষে মানুষের মঙ্গল করে যাবেন।
ঠাকুর বাড়িতে আচার্যদেব শ্রী শ্রী দাদা যে বাড়িটা থাকেন তার একতলায় প্রথমেই ঢোকার সময় সামনাসামনি সোজা একটা বাণী আছে, ঠাকুরের বাণী। বাণীটা কি? বাণীটা ঠাকুর বলছেন, বিপন্নকে আশ্রয় দিও দায়িত্বশীল অনুকম্পায়। তাহলে কি হবে? ঈশ্বরের স্পর্শ লাভ করবে। তা ওর ভেতর দিয়ে আপনি আমি ঈশ্বরের স্পর্শ লাভ করবো। তাহলে আমাদের জীবন আবার আলাদা কি, ঈশ্বরময় হয়ে থাকবে আমার কাজের জন্য, আমার অ্যাক্টিভিটির জন্য। ওই কাজগুলো আমি করব। বাট কোনো ইগো ফিগর, কোনো প্রশংসা না না, যাবেন না, একদম ভাববেন না। আর ঠাকুরকে নিবেদন করবেন, আপনার হৃদয় আরো পরিচ্ছন্ন হবে। খাদ্য খানার ব্যাপার জানেন, নিরামিষ না খেলে কিন্তু হবে না। অনেকে আমাকে বলেন যে শ্রীরামকৃষ্ণ তাহলে বিবেকানন্দকে এরকম করলেন কেন? আমাদের ভালো করে বিবেকানন্দ গ্রন্থাবলী ভালো করে পড়ো, দেখবে সেখানে বিবেকানন্দ বলছে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি, নিরামিষ খাওয়া হচ্ছে আদর্শ। বিবেকানন্দ স্বীকার করতেন ভুল, এবং ঠাকুর বারবার বলে গেছেন আহার শুদ্ধি না হলে সত্তা শুদ্ধি হবে না, সত্তা শুদ্ধি না হলে কিছুই হবে না। আরো অনেক আছে, আরো জটিল জটিল ব্যাপার আছে, সেগুলো বলে দিতে পারি, কিন্তু নিজে আমি সেগুলো খুব ভালো বুঝি না, সেজন্য বলছিলাম। রামকৃষ্ণদেবের কাছে গিয়ে একজন ভক্ত বলেছিল কি করে ঈশ্বর লাভ করা যায়। রামকৃষ্ণদেব তার দিকে তাকিয়ে বললেন, কাঁদতে পারবি? হা হয়ে গেছে, মন্ত্র ফন্ত্র কত কিছু থাকবে, ওরা কাঁদতে পারবি প্রাণ খুলে, তাহলে হবে। আর ঠাকুরও হয়তো এরকম কিছু বলেছেন আমার জানা নেই, কিন্তু তিনি যে কোনো মানুষকে ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ব্রহ্মজ্ঞান দিতে পারেন। কাঁদতেও বলতেন না, কিছু দিতে পারতেন, হয়তো পরে সেসব বলতেন, কিন্তু দিতে পারতেন। আমাকে যে কথা বলেছিলেন যে তোমাকে আমি তোমার জীবনের সমস্যা কাটাবার জন্য তোমাকে আমি দুটি অস্ত্র তুলে দিতে পারি, তার একটি আত্মবিশ্বাস, অপরটি বুদ্ধি। তার এই দুটি কথার এই কয়েকটি অক্ষরের তাৎপর্য বুঝতে আমার সময় লেগেছিল বছর আসছে। তাও তখন খুব দেওয়াল যাই তো, শ্রী বর্দার চরণতলে খুব যায়, খুব নাম ধান করে। সেই সময় মহাভারতে পড়লাম যে পিতামহ ভীষ্ম কাছে গেছে কুরুক্ষেত্র যুদ্ধ, ভীষ্ম তখন যথাযোগ্য স্থান লাভ করেছেন সরসজ্জায়। সেখানে গিয়ে যুধিষ্ঠির বললেন ঈশ্বর লাভের উপায় কি? পিতামহ আপনি আমাকে দয়া করে তাই বলুন। তারপরে ভীষ্ম উত্তর দিলেন, ঠিক একই কথাই বিবেকানন্দ রিপিট করেছেন, বলছেন আত্মবিশ্বাস এবং বুদ্ধি এর সহায়ে ঈশ্বর লাভ হইতে পারে। কালীপ্রসন্ন সিংহের বাংলা মহাভারতের অনুবাদ আপনারা যে সুযোগ পাবেন পড়বেন, ওই সরস্বতী ওই চ্যাপ্টারগুলোর মধ্যে পেয়ে যাবেন, আপনাদের খুব কাজে লাগবে। তো এর জন্য কিন্তু একটা জিনিস আমি বলে দিই, সবটা কিন্তু কুসুমাচ্ছিন্ন নয়। গোলাপ ফুলে ছড়ানো পথে হাঁটবো সবসময় ঈশ্বর লাভ করে, এরকম হবে না। আমার অভিজ্ঞতা, আমি যা বলেছি আমার অভিজ্ঞতায়, সেটা হচ্ছে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, শোক, তাপ সব লাভ করতে হবে। সব ঈশ্বর লাভ করতে হলে এই রাস্তা দিয়ে পেরোতে হবে। দেখুন, আমি একবার আমার স্ত্রী মারা গেছে 2016, সেই সময় যখন দাদার কাছে গেছি, দাদা আমাকে কোনো সান্ত্বনা দেননি, ইন্সপায়ারিং কিছু বলেননি যে আমি খুব উদিত শোক ফোক ভুলে যাবো, কিচ্ছু বলেননি। ওই লাইনের লোকই তিনি নন, খুব গম্ভীর ছিলেন। তারপরে আমি ভাবছি, বরং যখন বড় বৌদিমাকে প্রণাম করতে গেলাম, তিনি তো আমার দুটো ছেলেকে খুব স্নেহ প্রকাশ করলেন, এইসব করলেন চললেন। আমাকে বললেন তুমি তো আছেন জানি, বললেন যাকে যদি ঘটুক জীবন কিন্তু প্রবহমান থাকবে, মানে জীবন চলবে। আমি বললাম আগে হ্যাঁ মা। তারপরে
আমি ভাবছি সিঁড়ি থেকে নেমে আসছি, আজকে রাত্রিরেই তো দেখা টেকা করে নেবো, কালকে তো ভোরে বেরিয়ে যাবো। তো সিঁড়ি থেকে নামার সময় হঠাৎ মনে হচ্ছে মা তো অনেক কিছু বললেন, দাদা তো আমাকে ইন্সপায়ারিং কিছু বললেন না। কারণ আমি বোধহয় আর কিছু তার কাছে শুনতে চাচ্ছিলাম। তারপরে তাকে প্রণাম করলাম। প্রণাম করার সময় হঠাৎ, খুব আশ্চর্য ব্যাপার, আমি যেমন মনে মনে বলছিলাম যে আমি শূন্যভাবে ফিরে যাব, এরকম একটা কথা, যেটা আমার বলার কোনো প্রয়োজনই ছিল না, তবু সেটা বলেছি। তখন হঠাৎ আমার মাথার মধ্যে একটা ইংরেজি কবিতার লাইন দিল। এবং আপনি জানেন তো, আপনারা হয়তো অনেকে জানেন, আমি তো জানি, যে তিনি যদি কোনো কথা বলতে ইচ্ছে করেন তিনি ঠোঁট না নেড়েও বলতে পারেন, এবং সেটা আপনার মাথায় প্রিন্ট হয়ে যাবে, টেলিপ্রিন্টারে যেরকম প্রিন্ট হয়। আমার তো শিশি বড়দের কাছে এইসব অভিজ্ঞতা একাধিকবার হয়েছে। তো আমার মাথার মধ্যে প্রিন্ট হলো যে ডব্লিউ.বি. ইয়েটস নামে যে আইরিশ কবি ছিলেন, নোবেল লরিয়েট এবং আয়ারল্যান্ডের কবি, তার একটা কবিতার মধ্যে একটা লাইন আছে, সেটা আমার মাথার মধ্যে প্রিন্ট হলো। লাইনটা কি? কাস্ট এ কোল্ড আই অন লাইফ অ্যান্ড ডেথ, কাস্ট এ কোল্ড আই অন লাইফ অ্যান্ড ডেথ, মানে জীবন এবং মৃত্যুর দিকে কোল্ড আই, ঠান্ডা চোখে, নির্লিপ্ত নিষ্ক্রিয় ভাবে দেখো। দাদা এইটা যখন আমার মাথায় প্রিন্ট হয়ে গেল না, আমি তো চিৎকার করে উঠিনি, আমি ওই জায়গাটা বলে চিৎকার করতে পারিনি। আমি আই গট ইট, আমার মনে মনে তো আমি বলছি, নিজেকেই যেন বলছি আই গট ইট, আই গট ইট, আই গট ইট বলে বারবার মাথা ঢুকে প্রণাম করে চলে এলাম। তারপর দেখলাম একটু বাড়াবাড়ি করে ফেলিনি তো, তিনি যেটা বোঝাতে চাইবেন সেটা কিন্তু বুঝিয়ে দেবেন। তার কাছে অস্পষ্ট কিছু নেই, তিনিও আমাদের কাছে কিছু অস্পষ্ট রাখেন না। এবার আমাকে একদিন বলেছিলেন যে বড়বুদ্ধি মা সম্পর্কে বলেছিলেন যে বাকসিদ্ধা, বেশি মানে কথা বলেন না, একটা দুটো কথা বুঝিয়ে দেন। আর এবারে সম্প্রতি এমন একটা কথা শুনেছি যে আমার সমস্ত শরীরের মধ্যে শিহরণ হয়েছে মুহূর্তেই। শুনলাম যে শ্রী বাবাই দাদা দীক্ষার কাজে বেরোচ্ছেন, লোক সংগ্রহের কাজে। আর আচার্যদেব শ্রী শ্রী দাদা স্বয়ং অন্যদের বলছেন, আমার কি মনে হচ্ছে যেন, আমার মনে হচ্ছে স্বয়ং ঠাকুর, স্বয়ং পুরুষোত্তম লোক সংগ্রহে চলেছে। ভাবুন একবার, আমার সমস্ত শরীরটা শিউরে উঠলো। আমি মুহূর্তে বাবাইদা ছবিটা দেখতে পেলাম। এইটা হচ্ছে ভালোবাসার রাজত্ব, এইটা ছেড়ে কোথায় যাব বলুন? সেই জন্য এখন এই যে 1 বছর যেতে পারছি না, মনে হচ্ছে নরহত্যা করলে মানুষের যেরকম কষ্ট হয়, যে কষ্ট পায় সেই কষ্ট আপনাদের কথা বলছি এখন, কিন্তু মনে হচ্ছে না কাল আমি স্পর্শ করছি আমার হৃদয়। এবং আপনার পাবেন, এগুলো কোনো ব্যাপার না। ভালোবাসবেন, ভালোবাসা বলতে যা বোঝায়, আমি তো ভালোবাসা প্রমাণতে যাকে ভালোবাসি তাকে কিছু দিই, নয় মনে শান্তি হয় না। তা আমি দাদার জন্য টুকটাক কিছু কিছু নিয়ে যাই। একবার কি করেছিলাম, বলে পাইখানা দেয়, পায়খানা স্প্রে করে, কি স্প্রে করে, কি স্প্রে করে, পায়খানায় যেটা করে, প্যানে যেটা দেয়, একটা হারপিকের বড় ফাইল নিয়ে চলে গেছে। আমি এই দাদা এটা লাগে, এবং সেটা সেই টাইপটা নতুন বেরিয়েছিল তখন, সেই জন্য নিয়ে গেছিলাম। পরে দুজন আমাকে বলছে, শোনা, আমি বললাম শোনো, তোমার বাড়ি বাড়িতে থাকেন, তুমি দূর দেশ থেকে বাবার কাছে আসছো, তো বাবার জন্য অনেক জিনিসপত্র নিয়ে, কিন্তু এমন তো তোমার মনে হতে পারে যে এটা তো লাগে, সেটা হয়ে যদি তুমি নিয়ে যাও তোমার বাবা কি তোমাকে বকবেন? আমি দিতাম, কিন্তু আমার মনে হয়েছিল
দাদা তো অত্যন্ত সূক্ষ্ম রুচি সম্পন্ন, এত সূক্ষ্ম আমার অভিজ্ঞতায় অদ্ভুত নাই, এমন কোন জগতের শ্রেষ্ঠ কবিও না, এত সূক্ষ্ম। উপনিষদ বলেছে সূক্ষ্ম, তারপরে সেটা বলতে বলতে অতৃপ্তি থেকে বলেছে সুসূক্ষ্ম। তো আমি সেই সুসূক্ষ্মের কাছে একটা ভুল করে ফেলেছি। ওই কিন্তু রক্ত মাংস সংকুল, অনেক ভাগ্যে, অনেক কর্মফল গুণে হোক, বাবা মার আশীর্বাদে হোক, বেঘরে যেতে পেরেছিলাম, তার চরণে আশ্রয় পেয়েছিলাম, এখনো আছি, চিরকাল থাকবো। এবং শুধু তাই নয়, প্রতিদিন নিষ্প্রভৃতি হওয়ার পরে এক একদিন খুব ইমোশন হলে প্রভু জন্মে জন্মান্তরে, জন্মে জন্মান্তরে এর জন্য ছেনা হয়। আর মানুষ মুক্তি চায়, আমি কিন্তু তোমাকে জীবনের জীবন্ত ভাবে লাভ করতে চাই, সেই জন্য মুক্তি যেতে হলে মুক্তি, মুক্তি চেতে না হয় পৃথিবীতে বারবার আসতে হলে তাই এরকম ইচ্ছা। একটা জিনিস কি জানেন, তার কাছাকাছি যাওয়ার পর না নিজের কোনো সিলেকশন রাখতে নেই। এই পর্যন্ত আমি দেখেছি। আর দাদা আমাকে যা দেখিয়েছে সেটা আমি কাউকে বলতে পারবো না কোনোদিন, নেভার। কিন্তু আমি বিস্মিত হয়েছি, অবাক হয়ে, আমি ভাবতেই পারি না, মানে আমার কাছে ইমাজিনেবল এরকম দেখেছি, কিন্তু সেটা বলা যাবে না, সবকিছু বলা যায় না। আমি যা লাভ করেছি, যেটা লাভ করতে পারি, দ্য কস্ট অফ ডিভোশন, নিজেকে উৎসর্গ করুন। আর আগে আমি যেটুকু বুঝতাম, এটা বোঝাবুঝি কোনো ব্যাপার নেই, আমি যা জানতাম এখন তার চেয়ে বেশি এটা জানি যে এইসব যা যা জানার মধ্যে আমরা থাকি, এগুলো আমার কোনো কাজ না। তার প্রতি নিষ্ঠা, তার প্রতি ভক্তি, তার প্রতি ভাবময়তা, তার জন্য উৎসর্গ করা নিজেকে, সেই জন্য তৈরি থাকবেন, করবেন। সেটা কিরম ভাবে দেখবেন, একটা জালিয়াত লোক আমার কাছে এলো, মানে অ্যাকচুয়ালি আমার কাছে সরাসরি একজন পুলিশ অফিসারের থ্রু দিয়ে এসেছিল, যে ওদের কিরকম একটা টাকা ফাঁকার ব্যবসা আছে, সেই টাকাটা ওরা আমাদের দেবে। সিস্টেম আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি, যদিও অনেক টাকা, কয়েক লক্ষ টাকার ব্যাপার, লক্ষ না, সরি, স্টার্টেড উইথ ক্লোজ, কয়েক টাকার ব্যাপার। সে কিরকম জানেন, 75 কোটি, 100 কোটি, 200 কোটি এরকম। এবং যেটা খুব কষ্ট লাগে, সে আমার মানে গোত্রের ব্রাহ্মণ, আমার গোত্রের ভ্রাতা। তারপরে সে করতো না, কিন্তু এমন ভাবে একটা সেই ইনকাম ট্যাক্সের বহু কিছু জোগাড় টোগাড় করে করতে হবে, যেটা করলে আলটিমেট কিন্তু বিপদ হতে ধরা পড়ে যাবেন। সেটা ধরা পড়তে করেন, আমি না আমার চাকরি এইসব বললো, তাহলে ওর সঙ্গে কথা বলে করে নি, আমি রাজি বলে আপনার কিন্তু, সে আমাকে বলেই দিল আপনার কিন্তু বিপদের সম্ভাবনা আছে, আমার থাকবে, আমার নাম খারাপ হবে, আমার বিপদ হবে, আমি হয়তো, কিন্তু এই 200 কোটি টাকা বা 150 কোটি টাকা জন্য আমি টাকাটা পেয়ে তো আশ্রমে পাঠিয়ে দেবো, তারপরে বললাম আমার কিছু এসে যায় না, আই ডু নট কেয়ার। খুব যন্ত্রণা করবো, কিন্তু আমার একটা সান্ত্বনা থাকবে, আমি স্টার্টে করতে পেরেছি। তারপরে এমন হলো যে সেই লোকটা এই কথা বলতে এসেছিল, সেই লোকটার হবে, কিন্তু আমি এটা করবার জন্য, কারণ আমার এরকম মনে হয়েছিল, ভুল হতে পারি, কিন্তু আমার একটা মনে হয়েছিল, আমি সেটা আপনাদের জানাচ্ছি, মানে ইষ্টের জন্য কিছু করার ক্ষেত্রে মরিয়া হওয়া, এটা করলে, সেটা সংকল্প নিলে যদি
স্মুথলি করা যায়, খুব ভালো, তাতে বড় কিছু হয় না। কিন্তু এটা করা এত সোজা নয়, এটা করা এত সোজা নয়। এই জন্য যা আশায় তা তাই করতে হবে। এটা করবেন, আর ঈশ্বর লাভের জন্য ছোটাছুটি করতে হবে না। আর এখন যে মন খারাপের মধ্যে আমরা আছি, এবার এই খেলাটা তো সবই তোমার খেলা, পৃথিবীর উত্থান পতন, পৃথিবীর এবং এই আকাশ বেগ মুক্ত হবে। আর কি বলবো, আর যে আপনাদের বললাম বা করি, আরো অনেক কথা বলা যায়, কিন্তু এরকম তার সঙ্গে সম্পৃক্ত থেকে, মানে জড়িয়ে থেকে ভালোবাসা, ভক্তি রস। ভক্তি মানে নির্বিচার হয়ে অর্জন করা। বলেছি নির্বিচার ভাবে, নির্বিচার হলে হবে, কারণ বিচার আছে তার কিছু বিচার, সে নির্বিচার নয়। তো নির্বিচার ভাবে প্রেম, প্রেম হলেই সব হয়ে গেল। সকল মঙ্গল হোক। আর দেবদূতি হচ্ছে আমার বন্ধু, সে আপনাদের সাথে, এর জন্য আমি খুব আনন্দিত। আপনাদের দেখে, মানে অনেক জায়গায় অনলাইন হয়তো কোনো কোনো জায়গায় খুব ভালো লাগে, আপনার এই কাজটা দেখে আমার খুব ভালো লাগলো। আর দেবদূতি তো অসাধারণ কর্মী, মানে ভক্ত। ওর তো কলেজ চলে যায়, এরকম কাজের মধ্যে থাকতে হয়, তবু কিছু কিছু ক্ষেত্রে ওকে আমি যা করতে দেখেছি, খুব কম লোক দেখি না, সেই সেই জিনিসগুলোর জন্য জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমাদের। এই জন্য আর এই আপনাদের সঙ্গে যুক্ত করে এই জন্য বটে, ওর কাছে আমার একটা, মানে আমার ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, কিন্তু কৃতজ্ঞতা জানানোর আছে, সেটা আমি সবসময় করি। বিশেষ টাইমে আমি, মানে রিসেন্ট টাইম বেশ কয়েক বছর ধরে আমি এমন একজন গুরু ভাইয়ের সান্নিধ্য পেলাম, এবং তা আমি ঠিক ভাবতে পারিনি। একসময় আমার বড় ছেলে যখন আমার সঙ্গে ওর মায়ের প্রভাবে পড়ে বিয়ে করতো, তখন আমি বলতাম, দেখো আমি ৬৬ সালে ঠাকুর বাড়িতে গিয়ে আজ পর্যন্ত ওখানে গড়ি খেয়ে এসে যা যা লাভ করেছি, সেই উত্তরাধিকার তোমাকেই আমার দেওয়ার কথা, কিন্তু তুমি ভেবো না যে আমি তোমাকে দেবো, তুমি ঠাকুরমাল করছো। কিন্তু আমি কাউকে না কাউকে পেয়ে যাবো, যাকে চিন্তার বা মনের ঐসব খুশি হবো, সেও খুশি হবে। দেবজিকে পাওয়ার পরে ওর সঙ্গে কথাবার্তা বললে আমি দেখলাম লোক এত বেশি, এত বেশি, যে এরকম একেবারে পরশ্রীকাতর নয়, এরকম লোক আমি বহুকাল পরে একজনকে দেখলাম। গুণগ্রাহী, খুব ভালো লাগে। আবার এদিকে মজা দেখুন, এখন আমার বড় ছেলে কোথায় বলতে গেছে, এখন আমরা আমি ছোট ছেলে প্রার্থনা করি, আরো নারীর নীতি পাঠ করে, এগুলো করে, পুরো অবস্থাটা চেঞ্জ হয়েছে। এটা আমি মোটে অবাক হয়নি। এই জন্য হয়নি যে স্মৃতিপরায়ণ থাকা যারা আন্তরিকভাবে ঠাকুরের কাজ করতে চান, তাদের বংশধারার গতি পর্যন্ত বদলে যায়। বলে না, সন্ন্যাসী হলে 3 কোটি কুল উদ্ধার হয়ে যায়, তাই 14 পুরুষ আর কি 40 জেনারেশন পর্যন্ত উদ্ধার হয়ে যায়।
তো আর একজন সৎসঙ্গী যে চেষ্টা করছে, সন্ন্যাসী তো হওয়ার চেষ্টা করা, সন্ন্যাস নিলে কি আর হয়, হতে হয়, চেষ্টা করে। এখানে সেটা করার পর তার জীবনে এরকম হয়। এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায় না, প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আমি অনেকক্ষণ বললাম আপনাদের, আপনাদের এই সঙ্গটা আমার খুব ভালো লেগেছে। গানটা শুনলাম, দেবদূতির বক্তব্য শুনলাম। আমি ঠাকুরের চরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করি, আপনাদের সকলের মঙ্গল হোক এবং এই অনলাইন সৎসঙ্গ অব্যাহতভাবে চলুক, সকলের জীবন দিব্যি মুক্ত হন। আর ঠাকুরের এটা আমরা পেয়েছি, তো এটা হচ্ছে অন্ধের মতো আমরা পেয়েছি। আমরা কি জিনিস পেয়েছি সেটা দেখার তো ঈশ্বর আমাদের এখনো দেননি, নিশ্চয়ই তখন নিশ্চয়ই আমরা কি পেয়েছি। আপনাদের এটা কিন্তু নির্দিষ্ট কিছু লোকের জন্য না, ঠাকুর বলেছেন সৎসঙ্গের মানুষ তাকে ঈশ্বর তার জীবনটা ঈশ্বরীর পথে চলে। জয় গুরু জেঠু, সত্যি আপনার অনুভূতির কথা এ শেষ হওয়ার নয়। সৎসঙ্গের এই সময়ের বাঁধন না থাকলে আমাদের সেই প্রণয়ের বাঁধনে বাধা পড়তেই খুব ভালো লাগছে। আমরা বলে না যে গোধূলির আলো, যখন যখন রাখাল ফিরে যায় নিজের ঘরে, তখন সূর্যের আলোটা ধুলোগুলো ধরে রাখে, সমস্ত ধূলিকণার মধ্যে সেই সূর্যের আলো জীবন্ত হয়ে থাকে, জ্বলন্ত হয়ে থাকে। সেই সূর্যের আলোটা কতটা প্রখর ছিল, সেই আলোর একটা স্নিগ্ধতা আমাদের প্রত্যেকের মধ্যে বিকিরিত করার জন্য আমরা প্রত্যেককে আভাসিত হয়ে যাই সেই আলোয়। আপনি যে বিরাট আলো ধরে রেখেছেন, আজ আমাদের মধ্যে ছড়িয়ে দিলেন, আমাদের প্রত্যেকের প্রাণ মন আলোকিত হয়ে উঠলো। অনেক ভালো থাকবেন। আমরা অনেক কিছু শিখতে পারলাম। সেই অনন্তের পথে, সেই অসীমের পথে মেলার দুটি পথ পেলাম, প্রেমের পথ, ভক্তির পথ, ভালোবাসার পথ। আমরা সেই পথে এগিয়ে চলবো। আপনি আমাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন। ভীষণ ভালো থাকবেন, আমার অন্তরে শ্রদ্ধা নেবেন। আপনার এই অভিজ্ঞতার ঝুলি জানি শেষ হয়নি, ফুরবে না কখনো। আবার কোনো একদিন শোনার আবদার করলাম আপনার কাছে। আপনি ভীষণ ভালো থাকবেন, আমার সশ্রদ্ধ প্রণাম আপনাকে। খুব ভালো থাকবেন জেঠু। আমরা তো জেঠুর কথায় সত্যি বুঝতে পারলাম যে আমার সত্তা যখন পরম সত্তার সাথে মিলে বিলীন হয়ে যায়, তখন আর কোনো অনুভূতি থাকে না, তখন সমস্ত অনুভূতিটাই তিনিময় হয়ে ওঠেন। আমি তখন তিনিময় হয়ে ওঠে। আমরা চোখ দিয়ে দেখতে পাই না, কান দিয়ে দেখতে পাই না, অন্তর দিয়ে দেখি, অন্তর দিয়ে শুনি, অন্তর দিয়ে তাকে অনুভব করি। তার অভিজ্ঞতার সাথে আমরা সেভাবে মিলেমিশে একাকার হয়ে গেলাম। হেমকবি একটা কথা একটা গানে বলেছেন, আর কেহ নাই কিছু নাই তুমি আর আমি। রবীন্দ্রসঙ্গীতেও আছে, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। এই একই কথা বারবার অনুরণিত হয়। ঠিক তেমন ভাবেই আমরা এখন শুনে নেব, তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। কণ্ঠে পরম শ্রদ্ধেয় বিশিষ্ট শিল্পী পল্লব মণ্ডল মহোদয়। জয় গুরু। জয় গুরু দিদি, সবাইকে জয় গুরু। জয় সত্যি গুরু খুব দাদা, ভালো লাগছিল। ভিডিওটা অন করবেন, ভিডিওটা অন করবেন দাদা, খুব ভালো লাগবে শুনতে। জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। বলেই তো দিলেন সেই গানটি আমার প্রিয় গান এবং সবাই জানেন হয়তো, তো বলার অপেক্ষা রাখে না, গানটি গাইছি। আমরা একটু সবাই মিলে গাইবে একসাথে, আমরা সবাই রয়েছি একই জায়গাতে। ভিডিও অন করে দিচ্ছি, সবাই মিলে গানের গান সবাই গাইবেন একসাথে। ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা, আমি
জয় গুরু। সত্যি শুধু যন্ত্রে নয়, কণ্ঠে নয়, সমস্ত সত্তা দিয়ে আপনি গাইলেন, আমাদের প্রত্যেককে আমি হারা করে তার সত্তায় মিলিয়ে দিলেন। ভীষণ ভালো থাকবেন, আমার অন্তরে শ্রদ্ধা রইল আপনার প্রতি। ঠাকুর বলছেন ভজন পথে শব্দ নিয়ে অন্তরেরই ঝাঁঝালো টান ক্রমে ক্রমে এগিয়ে চলুক সার্থকর জীবন প্রাণ। সত্যি আজকে সৎসঙ্গ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে একই কথা বলেছেন, আমি বাদ দিয়ে তিনি হয়ে ওঠার কথা, তার সত্তায় মিলিয়ে দেওয়ার কথা। সেই মহাবিশ্বের ডাকে আমরা সাড়া দিয়ে চলবো, তার পথে একসাথে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, সেই অনন্ত অসীমের সাথে নিজেকে মিলিয়ে দিয়ে আমি হারা হয়ে উঠবো। তোমায় আমায় মিলে একসাথে চলবো, তবেই তো আমার সত্তা পরিচয় পাবে। আমার সত্তা তিনি ময় হয়ে উঠবেন, তিনি আমার হয়ে উঠবেন আর আমি তার। আর সে পথে চলার আরো কিছু ভুল ত্রুটি আমাদের থাকে, আমার পরম দয়াল সেই লাইফের ছোট্ট ছোট্ট ফর্মুলা গুলো দিলেন। আমরা যদি সঠিক অঙ্কে সঠিক ফর্মুলা না পুট করি, তাহলে যেমন আমাদের অঙ্কটা মেলে না, ঠিক তেমন আমাদের জীবনের অঙ্কেও তার ফর্মুলা গুলো সঠিকভাবে পুট না করলে আমাদের জীবনের অঙ্কও মেলে না। এখন আমরা কিছু ফর্মুলা শুনবো সঙ্গীত আকারে, সুরের সুরের সাথে যুক্ত হয়ে তার কথা শুনবো আমরা। কণ্ঠে আছেন সুজয় নস্কর দাদা, কলকাতা পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট গায়ক। নিজের প্রতির ধার না ধরে কর্মকারে দোষ চাপায়, অসংমত এমন বেকুব ক্রমে ক্রমেই নষ্ট পায়। আমরা সঠিক পথে চলবো নষ্ট না পেয়ে। আমার আন্তরিক অভিনন্দন জানাই দাদাকে। জয় গুরু দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের শত সহস্র বাণী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার নির্দেশে সুসংকলন করেছেন শ্রদ্ধেয় শ্রেণী ঘটক। বিষয় ব্যবহার। নিজের ত্রুটি ধার না ধরে পরের ঘরে দোষ চাপায়, অহংমত্ত এমন বেকো ক্রমে ক্রমে নষ্ট পায়। নিজের ত্রুটির ধার না ধরে পরের ঘরে দোষ চাপায়, অহংমত্ত এমন বেকো ক্রমে ক্রমে নষ্ট পায়। নিজের ত্রুটির ধার না ধরে পরের ঘরে দোষ চাপায়, অহংমত্ত এমন বেকো ক্রমে ক্রমে নষ্ট পায়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তলিয়ে, যেখানে মরণ হারায় আসছে বিপাক ওই পথেতেই সেই টানে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তলিয়ে, যেখানে মরণ হারায় আসছে বিপাক ওই পথেতেই সেই টানে। বিকৃতি সব কুড়িয়ে নিয়ে বিষাক্ত কেন করবে সবাই, বিকৃতি সব কুড়িয়ে নিয়ে বিষাক্ত কেন করবে সবাই। বিদ্যা কিছু নষ্ট করে উঠলে দুর্লভর ধারায়, নিজের ত্রুটির ধারে না ধীরে পরের ধারে দোষ চাপায়, অহংমত্ত এমন বেকো ক্রমে ক্রমে নষ্ট পায়। তাচ্ছিল্যের অভিমানে হলি কবি বৈজ্ঞানিক, হাম বড়াইয়ের সৈন্য হলি নয়তো হলি দেশপ্রেমিক। তাচ্ছিল্যের অভিমানে হলি কবি বৈজ্ঞানিক, হাম বড়াইয়ের সৈন্য হলি নয়তো হলি দেশপ্রেমিক। ওই কীর্তিপথে করলি কতই মিটিল কি তোর ছাল,
ইষ্ট স্বার্থে করলেও সব চেতরে জঞ্জাল, ওই কি দুর্মতে করলে কতই মিটিল কি তোর ঝাল, ইষ্ট স্বার্থে করলেও সব চেতরে জঞ্জাল, চাল চলনে থাকলে শুভ শুভই আসে প্রায়, চাল চলনে থাকলে শুভ শুভই আসে প্রায়, ও শুভটির একটু হারায় সেটিও ভাঙতে চায়, নিজের তুমির ধারে না ধরে এমন দেখো কবে কবে নষ্ট পায়। ঘোষণা যোগী ঘোষণা ধ্যানী গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্ট প্রীতি না করলে তুই কিছুই নয়, ঘোষণা যোগী ঘোষণা ধ্যানী গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্ট প্রীতি না করলে তুই কিছুই নয়, সিদ্ধ নয় মন্দরে মরে মরে করেই ক্ষয়, সিদ্ধ নয় মন্দ দেয় মরে মরে করেই ক্ষয়, কথা কইবে গুলের মতো লেপটে রবে গায়ে, কথা কইবে গুলের মতো লেপটে রবে গায়ে, মিষ্টি কথাও সত্য হলে মানে খায়, নিজের প্রতির ধারে না ধরে ধারে দেখো কবে কবে নষ্ট পায়, নিজের প্রতির ধারে না ধরে ধারে এমন দেখো কবে কবে নষ্ট পায়। জয় গুরু। জয় গুরু দাদা। কিছু বলার ভাষা নেই, আমরা প্রত্যেকে ভীষণভাবে উদ্দীপ্ত হয়ে উঠলাম। আগুন জ্বলে উঠলো প্রত্যেকের অন্তরে, ইষ্ট চেতনা জ্বলে উঠলো প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের হৃদয়ের গহন অন্তরে। কিছু বলার ভাষা নেই, অসম্ভব সুন্দর লাগলো। সত্যি ভীষণ ভালো থাকবেন। পরমপিতার রাতুল চরণে আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকবেন, আগামী দিনেও আপনার সহযোগিতা প্রার্থনা করি। অবশ্যই ভালো থাকবেন। জয় গুরু। জয় রাধে সংকীর্তনের জন্য অনুরোধ করব পশ্চিমবঙ্গ কলকাতা থেকে শ্রদ্ধেয় শ্রীযুক্ত বিশ্বনাথ গুপ্ত মহোদয়কে। জয় গুরু দাদা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, রাধে গোবিন্দ 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 বলে সদাই করে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, হারণে মনে কমল বদলে বল হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম দিলের মূল ধর্ম, অধর্ম কর্ম ছাড়ে রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, ছাড় মন ভবের আশা অজপা নামে করলে নেশা, রাধে গোবিন্দ নামটি বদলে নয়নের সরভারে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, সাগরে মনে কমল করি বদলে বল হরি হরি, হরি বল 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 হরি বল, হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কর্ম ছাড়ে রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, ছাড়ে মন ভবের আশা অজপা নামে করলে নেশা, রাধব 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 রাধাবুল 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 রাধাবুল, রাধে গোবিন্দ নামটি বদলে
সরা ধাতুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সরা ধাতুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় গুরু। আমার অন্তরে শ্রদ্ধা রইল আপনার প্রতি। বিশ্বনাথ গুপ্ত মহোদয়কে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ জয় গুরু। এখন ধ্বনি দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমার শ্রদ্ধেয় বৈদ্যনাথ মাইতি দাদাকে, যিনি সমস্ত অনুষ্ঠানটি সমস্ত অনুষ্ঠানটি নেপথ্য থেকে এত সুন্দরভাবে তিনি অপারেট করছেন। ইভেন আমাদের ইউটিউব লাইভ স্ট্রিমিং যেটা চলছে সেটা সমস্তটাই তিনি অনবরত আপডেট করছেন। তার জন্য দাদাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি দাদাকে অনুরোধ করব, দাদার পরিবারকে অনুরোধ করব ধ্বনি ও প্রতিধ্বনির জন্য। জয় গুরু। সবার কাছে বিনীত অনুরোধ করছি, সবাই নিজেদের মাইক্রোফোনটি অফ রাখবেন, তাহলে ধ্বনি দিতে এবং শুনতে সুবিধা হয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परमाराध्य जगत जननी श्री श्री वर्मा की, परमाराध्य जगत जननी श्री श्री वर्मा की, परमाराध्य जगत जननी श्री श्री वर्मा की, परम पूज्य पाद श्री श्री बरदा की, परम पूज्य पाद श्री श्री बरदा की, परम पूज्य पाद श्री श्री देव श्री श्री दादा की, परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की, सत्संगों की, सत्संगों की, सत्संगों की। वंदे पुरुषोत्तमम वंदे आर्यवित्रिम वंदे मातृवर्गम वंदे अहं कृष्ण दैवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। परम प्रेममय परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु। জয় গুরু। আমার আন্তরিক ভালোবাসা নিয়ে ভাই ভীষণ ভালো থেকো। তুমিও তোমার পরিবারের প্রতি প্রত্যেকের আন্তরিক মঙ্গল প্রার্থনা করি। পরম পিতার রাতুল চরণে তোমরা খুব ভালো থেকো। আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করব গ্রুপের অন্যতম অ্যাডমিন আমার পরম শ্রদ্ধেয় অশোক পাল মহোদয়কে। জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি ওখান থেকে বেরোতে তো দেরি হয়ে গেছে, তাই এদিকে ঢুকতে পারি নাই তাড়াতাড়ি।